বর না থাকলে যেমন বরজাতি এক গিলাস পানিও পাবে না, মুসলমান আছে দেখে পৃথিবীর সব জাতি চাইলে ভাত খাইয়ে গেল। তারপরে শোনেন, একটা মুসলমান দুনিয়াতে জীবিত থাকা পর্যন্ত আল্লাহ তাআলা ইসরাফিল ফেরেশতাকে সিংহায় ফুঁক দিতে বলবেন না। আমরা সেই মুসলমান, বলুন আলহামদুলিল্লাহ। একটা মুসলমান থাকা পর্যন্ত সিংহায় ইসরাফিল কিয়ামত ঘটায় দাও তা হবে না। দেখুন আমার সামনে একটা মানুষ বসে আছে, ভাইয়ের নাম ইয়ার আলী। মহিষকুণ্ডী মাদ্রাসায় আমি যখন লেখাপড়া করেছি তখন উনি জোয়ান মানুষ, আর তখন আমরা ছাত্র। আর সেই মানুষটা এই বয়সে সেই মহিষকুণ্ডী রিফিউজি পাড়ার থেকে এসে সামনে বসে আছে। এর নাম মুসলমান। জোরে কোন সেই মুসলমান হিসাবে আল্লাহ পাঠিয়েছেন, সবাই বলি আলহামদুলিল্লাহ। মুসলমান করে পাঠালেন, আমাদের উপহার দিলেন কি? মোবাইল, ইন্টারনেট, ফেসবুক। আমাদের উপহার দিলেন পবিত্র কুরআন। সুবহানাল্লাহ। আপনারা কি খুশি? কুরআন পাই কি খুশি? বলেন আলহামদুলিল্লাহ। এ বি সি তিনটি অক্ষর পড়েছি, নাকি হবে কটা? জোরে ক খ গ একটাও। আলিফ লাম মিম কটা? সেই কোরআন শরীফ আমাদেরকে আল্লাহ তাআলা দান করেছে, বলুন আলহামদুলিল্লাহ। একটা অক্ষর পড়লেই কটা? গোরস্থানটা এইদিক না? গোরস্থানের পাশে ধরেন একটা লোক মরি পড়ি আছে, নামাজ রোজা জীবনে করেনি, কিন্তু গান বাদ্য বাজনা খুব শুনিছে। এরকম লোক নাই নাকি? হ্যাঁ, গান যেখানে ওই লোক ছিল সেখানে, কিন্তু ওয়াজ মাহফিল বা নামাজ কালামে যায় নাই। সেই লোকটার পার্শ্বে যদি বসে আমরা বলি, সমুদ্রের কিনারে বস লালন গীতি, জল বিনে চাত কি মল, ওরে বিধি হায় রে বিধি, মোর কপালে ইহাই ছিল। বিশাল একটা গান গানা। আচ্ছা, ও কি 10টা নাকি পাবে? 5টা, 2টা, 1টা? ওই কবর থেকে এমপি, মন্ত্রী, শিল্পী সমস্ত মানুষগুলো কি চায়? কবরের পাশ দিয়ে যখন কোনো আল্লাহওয়ালা ব্যক্তি যায়, ওই গোরস্থানবাসী ডাক দেয়, কে যাও রে পথিক রাস্তা দিয়া হাটিয়া, সূরা ফাতিহা, সূরা ইখলাস যাও না একবার পড়িয়া। সুবহান। কোন গানে কাজ হবে না, কুরআন শরীফ। কুরআন শরীফের মতন মজা কি আর পৃথিবীতে আছে নাকি? আপনার ইমাম সাহেব 10 বছর নামাজ পড়ায়, শুরুতেই কোন সূরা পড়ে? জোরে কোন? আচ্ছা, আপনারা কি কেউ বলেছেন যে ভাই 10 বছর ইমামতি করেন, আপনার কি লজ্জা শরম কিছুই নাই? এই উঠি ওই এক গীত শুরু করেন কেন? এরকম বলিছে? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মজা আছে না নাই? এই সূরাটার বয়স কত বছর? 1500 বছর। কত বছর? আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। মজা আছে না? কিয়ামত পর্যন্ত সূরা ফাতিহার মজা কমবে? মরিয়া গিয়াছে
আপনার এই গানটা কি এখন আর আছে? ঘৃণা কইরেও কেউ শুনে না। কিন্তু যখন প্রথমেই গানটা বাইর হইল তখন এক বুড়ি বুকের বাতা ছাড়া কিছু নাই, রিক্সা চালাচার কয় মরিয়া গিয়াছে বিয়ের স্বামী। এক সময় বুড়ি মানুষ এই গানটা গাইছে, ধরে বলেন ঠিক কিনা? এখন কি এই গান ভুল করে কেউ গায়? خلق الإنسان من صلصال كالفخار 1500 বছরের। وخلق الجن من مارج من نار فبأي آلاء ربكما تكذبان জোরে বলেন মারহাবা। এর নাম কি? কোরআন। কোরআন মজা নিয়েই পৃথিবীতে এসেছে, জোরে বলেন ঠিক কিনা? আজ আপনাদের দেশেরই ছেলে আমি, এই বাঙালি হুজুর যদি কোরআনে হাফেজ না হয়ে যদি গায়ক হইতো, কবে ক্যান্সার রোগে মরে গেছে। আর আমি যে চিল্লাই, খুব খেয়াল, আমি যে চিল্লাই আর প্রতি নাইট কোন নাইট আমার ফাঁক নাই। আমি নিজেও আমাকে নিয়ে আমি ভাবি যে তুমি পারো কেমনে, কোরআন তাই পারে। 35 বছর কুষ্টিয়া শহরে থেকে আসছি, 4 বছর বাড়ি আছে। কুষ্টিয়া শহরে যে বাড়িতে ছিলাম ওর পাশে আওয়ামী লীগের অফিস, চেয়ার টেবিল তো সবসময় থাকি। আমি দুপুরে পান খেয়ে ভাত খেয়ে এসে বসে আছি। একটা ছেলেকে বলছি, ছেলেটা এই একটা পান লিয়ে, ও পান আনতে গেছে, আমি চেয়ারে বসে আছি। একটা লোক এসে রেখেছে, সালাম আলাইকুম। আচ্ছা, এই সালাম কি হবে? আদ বুড়ি সালামও দেওয়া জানে না, বলেন ঠিক কিনা? আমাকে বলছে সালাম আলাইকুম। হ্যাঁ হ্যাঁ বলো, আপনি সেই বক্তা না? আপনার সাথে দেখা হলে আপনি বাঙালি হুজুর না? আপনি আমাদের মাহফিলে ওয়াজ করলেন ঈদগা মাঠে, সেই হুজুর না? আর বলছে আপনি সেই বক্তা না? বলে ডেলি কয়েক ঘন্টা বকে। আপনারাই বলেন ভাষাটা কি ঠিক আছে? আপনি আমাকে জিজ্ঞাসা করতে পারেন যে হুজুর আপনি ডেলি কতটুক টাইম ওয়াজ করেন? আরে কি বলছে, ডেলি কয়েক ঘন্টা বকেন। আমি মালের তো তার কাটা আছে। আমি বলছি আমি 3 ঘন্টা 2.5 ঘন্টা কালেকশন করতে হলে 4 ঘন্টাও হয়ে যায়। বলছে বলেন কি? আমি কি রে বাবা, এই হাসতে পারবি না। আমি আজ কি উঠছিস কেন? বলে আপনি কি খান? কেন? বলি একবারে ডেলি 3 ঘন্টা 4 ঘন্টা ওয়াজ করেন, তাও গলা কাঁই কাঁই কি আওয়াজ হয়। কি খান সেই ট্যাবলেটটার নাম বলতে হবে। আমি ট্যাবলেট খাইনি, আমি জীবনে কোনোদিন ট্যাবলেট খাইনি গলার। তাহলে এত পাওয়ার কেন? আমি যে আমার গলার পাওয়ার হলে তোর এত হিংসা কে? আমাকে বলছে হুজুর আমি হিংসা করি না, আমি কুমারখালী হাটে কিডনির ট্যাবলেট বেশি। কি বেশি? কিডনির ট্যাবলেট বেশি। একদিন যদি হাটে হকারি করি আর 3 দিন বোর সাথে কথা হয় না, গলা বন্ধ হয়ে যায়। একদিন চিল্লাইলে কদিন কথা বলতে পারে না বোর সাথে? কি বেছে? আমি তোর কিডনির ট্যাবলেটের দাম কত? আমি বানাই, খরচ পড়ে 1.5 টাকা, চাই 35-30 যে যা দেয় পকেটে তুই দিই। আমি ওর কিডনির ট্যাবলেটের দালাল। 1.5 টাকা দামের কিডনির ট্যাবলেট বিক্রি করো, একদিন চিল্লাইলে 2 দিন আর বোর সাথে কথা হয় না। আর আমি যে 42 বছর কোরআন নিয়ে চিল্লাই, এইবার বল আমার কোরআনের দাম কত? বলছে যে 250 টাকা তো হবে। আমি ওরে কিডনির ট্যাবলেটের দালাল,
আদার ব্যাপারী হয়ে জাহাজের খবর তোর জানা সম্ভব না। 250 টাকা না, 2,500 না, 2.5 লাখ না, 2.5 কোটি না। আমার আল্লাহ বলেন উল্লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রব্বি। এই কথাটা কার? জোরে কও। লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। আমার আল্লাহ বলেন তাম পৃথিবীর পানি যদি কালি বানাও, আর ওই কালি দিয়ে যদি আমার কালামের সামান্যতম কালামের মান লেখা শুরু করো, দাম লেখা শুরু করো, কালি কলম খাতা সব শেষ হয়ে যাবে রে, কিন্তু আমার কালামের দাম লেখে শেষ করা যাবে না। এর নাম হলো পবিত্র কোরআন। সেই কোরআন আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন। বলুন তো, কোরআন যে পড়ি আমরা, একটা কাঠ, এরকম কাঠটার নাম কি? রেহেল কাঠ কি কোরআনের কোনো আয়াত, কোরআনের কোনো অংশ? রেহেল কাঠটা রাখি কেন? কোরআন যেন হাঁটুর নিচে না হয়। কোরআন একটু উঁচুতে রাখতে হবে। ওযু ছাড়া কোরআন টাচ করা যাবে না, কোরআন পড়া যাবে না। এইবার রেহেল কাঠটা যদি আপনাকে দেই, আপনি কি রেহেল কাঠের উপরে পা দিতে পারবেন নাকি? জোরে বলেন। রেহেল কাঠ তো কোরআন নয়, ও তো কোরআনের সাথে কেবল টাচ হয়েছে। তাই যদি আপনি পা না দিতে পারেন, কোরআনের এত কথা, কোরআনের সাথে টাচ খেয়ে যদি একটা কাঠ পবিত্র হয়ে যায়, কোরআনের উপরের যে মলাটটা, এটা কিন্তু কোনো আয়াত নয়। মলাটটা যদি পড়ে থাকে, আর ওই মলাটের উপরে পা দেওয়া যাবে নাকি? যাবে? মলাট তো কোরআন নয়, মলাট তো কোরআনকে ঢেকে রাখা, ধুলা বালি যেন না পড়ে। রেহেল কাঠ যদি কোরআনের সাথে ঠেকে পবিত্র হয়ে যায়, মলাট যদি কোরআনের সাথে ঠেকে পবিত্র হয়ে যায়, সেই কোরআন যদি বর্তমানে মূর্তির পার নিচে শুনি, ও মুসলমান, তখন তো আর শান্তি লাগে না। কে বা কাহারা কোরআন শরীফ মূর্তির পার নিচে রেখেছে, এটা আমাদের বিবেচ্য বিষয় নয়। কোরআনকে হেফাজতকারী তিনি কে? তাহলে যারা বেইজ্জতি কোরআনকে করলো, তাদের কথাটা শুনে নাও। পিপিলিকার পাখা বাড়ে মরিবার তরে। কোরআন মোল্লার দৌড়, কদ্দূর? মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত, তাই না? কিয়ামতের মাঠে কোরআনে হাফেজকে ডাইকি বলবে, তুমি কি কোরআনে হাফেজ? বলে হ্যাঁ। যাও, জাহান্নামে চলে যাও। হাফেজ চিন্তা করবে যে আগে যদি জানতুক যে দুজকে যেতে হবে, তাহলে মাদ্রাসার নামও পড়তুক নি বইতে। বলে মাবুদ, হ্যাঁ দুজকে যাও। হাফেজ সাহেব ভাববে মা নূরের টুপি পাবে, বাবা নূরের টুপি পাবে, আর আজকে আল্লাহ সরাসরি জাহান্নামে যেতে বলে। ব্যাপারটা কি? আল্লাহ তাআলা বলে, হাফেজ সাহেব রে, বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাউহিম মাহফুজ। গোটা লৌহ মাহফুজের কোরআনটা তুমি বুকে করে টেনেছো, যার জন্য আমি তোমাকে জাহান্নাম পুরস্কার দিলাম। আচ্ছা, জাহান্নাম কি পুরস্কার হয়? আপনি একটা চড় মারি বলবেন জান বকশিস দিলাম, তাই হয় নাকি? হাফেজ সাহেবের মনটা বড় বেজার। আমার আল্লাহ বলে, হাফেজ সাহেব রে, মনটা বেজার করো না, মুখটা বেজার করো না, তাড়াতাড়ি জাহান্নামে যাও। দুনিয়ার মাটিতে 30 পারা কোরআন বুকে করে টেনেছো,
যার পুরস্কার স্বরূপ আমি আল্লাহ তোমাকে ক্ষমতা দিয়ে দিলাম 10 জন, ইচ্ছা মতন পছন্দ মতন জাহান্নামীকে জান্নাতে নিয়ে যাও। জোরে কোন সুবহানাল্লাহ। কজনা গো? মা বাপ, দাদা দাদি, নানা নানি, চাচা চাচি। বোর মা বাপকে আবার ফেলতে যাওয়া যায়নি। এত ওয়াজ করে রাত্রে যাই, আজ 42 বছর আমার বউ দরজা খুলতেছে ঘুমের মধ্যে। সেদিন দেখি যে তালার ওই চাবি ঢুকাতে পারছে না। আমি কাম সেগেছে, তালা এই দিকে আর আমি দরজার বাইরে, কিন্তু নেট। আমি খুলো তো বলছি কানাটা কোন দিক, চাবির কানা, তালার কানা খুঁজে পেছে না। তার মা বাপকে ছুঁয়ে যাওয়া যায় নাকি? শ্বশুর শাশুড়ি মোট কজন? 10 জন জাহান্নাম থেকে জান্নাতে নেওয়ার পরে হাফেজ সাহেবের মনটা বড় বেজার। আমার আল্লাহ বলে, হাফেজ সাহেব রে, 10 জন জাহান্নামীকে জান্নাতে নিতে দিলাম, আবার মনটা বেজার কেন? বলে মাবুদ গো, মহিষকুণ্ডে মাদ্রাসায় যখন পড়তাম, ওই আরালির বাড়িতে ছিল আমার লজিং। লজিং বুঝেন তো নাকি? লজিং বুঝেন না? জায়গির। জায়গির। যখন আরালির বাড়িতে খেতে যাইতাম, আমি আরালির স্ত্রীকে চাচি বলে ডাকতাম। আমি গরম ভাত গরম তরকারি খেতে গিয়ে ঘামতাম, চাচি আমাকে নিজের সন্তানের মতন বাতাস দিত। মাবুদ গো, ওই আমার জায়গির ম্যান ইয়ার আলীর স্ত্রীকে আমি জাহান্নামে দেখেছি, শান্তি পাচ্ছি না। আমার আল্লাহ বলবেন, এ হাফেজ, কুরআন শরীফের পুরস্কার সীমিত হয় না। মারহাবা বলেন, জোরে বলেন নারায়ে তাকবীর। কুরআন শরীফের পুরস্কার অসীম। জায়গির ম্যানের বউ নয় শুধু, জায়গির ম্যান, জায়গির ম্যানের মা বাপ, জায়গির ম্যানের ছেলে মেয়ে, তোমার ইচ্ছা মতো সবগুলোকে বেছে বেছে জাহান্নাম থেকে বের করে নিয়ে যাও। এইবার বলেন মোল্লার দৌড়। হালি কয় মোল্লার দৌড়। সাহাবী জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার পিছনে নামাজ আদায় করে আমরা আত্মায় শান্তি করে নামাজটা পড়লাম, আপনি যখন থাকবেন না, কার পেছনে নামাজ পড়ে কলিজা ঠান্ডা করব? আমার নবী ডাক দিয়ে কয়, সাহাবীরা রে, ওই জামানায় হক্কানি আলেমের পেছনে নামাজ আদায় করলে আমি মুহাম্মদের পেছনে নামাজ পড়া হয়ে যায়। মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত আজকে মোল্লার ওয়াজি করবো, তোমরা পাইছো কি? সাহাবী জিজ্ঞেস করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার হাতে মুসাফা করে আমরা শান্তি পেলাম, আপনি যখন থাকবেন না গো নবী, কার হাতে মুসাফা করব? আমার নবী ডাক দিয়ে কয়, সাহাবীরা রে, ওই জামানার হক্কানি আলেমের হাতে মুসাফা করা আর আমি নবীর হাতে মুসাফা করা একই ব্যাপার। ইয়া রাসূলুল্লাহ, নবী, ও গো নবী, আপনি যখন ওয়াজ করেন আপনার নুরানি চেহারার দিকে আমরা তাকায়ে থাকি, আপনি যখন থাকবেন না এই নুরানি বয়ান কার কাছ থেকে শুনবো? আমার নবী বলে, তোমরা মোটেও চিন্তা করো না, ওই জামানার হক্কানি আলেমের সামনে বসে ওয়াজ শোনা আর আমি নবীর সামনে বসে ওয়াজ শোনা একই কথা হয়ে যায়। মোল্লার দৌড় মসজিদ না, আগে ভালো করে বুঝিয়ে দেখো। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আমার নবী বলেন, আলেমরা হলেন আমার ওয়ারিস, আমার অংশীদার। মারহাবা কোন? আর সেই আলেম এরা যখন, এই যে নেতারা যখন ঢাকার বাস স্ট্যান্ডে যায়, বা একটা টিকিট আছে, হ্যাঁ বস বলেন কি, 3 নম্বর সিটটা আপনার জন্য ফেলি রেখেছি। আর আমরা যখন এই জুব্বা পরে যাই, তখন আগে আমার দিক তাকায় কয় 52 নম্বর ফাঁক আছে, যাবেন নাকি? তার মানে ওরা মনে করে মৌলবীদেরকে সিঁড়ির তলে জায়গা দিলে ঘুমাইতে যাবে। কথা বলছে। আপনাদের ছেলেরা কমপক্ষে 20 থেকে 25 খান মোটর সাইকেল নিয়ে আমাকে আমার বাড়ির থেকে আগায় নিয়ে আসছে। আমি আগে আসছি, এক লোক বলছে, ওরে মারে ভোট করছে না,
তোমার এই চোর চেয়ারম্যান আর সন্ত্রাসী মেম্বারের সামনে যখন 100 মোটরসাইকেল নিয়ে যাও তখন খুব মানায়, আলেমের সামনে মোটরসাইকেল মানায় না, তাই না? মাদ্রাসায় পড়ায় মন্ত্রীর ছেলে যায়, জোরে কম, তারেকের বেটা যায়, হাসেনার বেটা যায়, মাদ্রাসায় যায় যত ফকিন্নির ছেলে, তারপরে আবার সুস্থ নাকি টেরা, মানে মেম্বারের দিকে তাকায় আছে, আমি মনে করি মাল মনে হয় আমাকেই খেয়াল করছে, যত অসল মল মাদ্রাসায় পড়তে দেয়, জোরে বলে ঠিক কিনা? আমার জীবনে 42 বছর ওয়াজের ভিতরে কোনোদিন একটা মন্ত্রী মিনিস্টারকে এই মাহফিলে এসে বসতে দেখিনি, মন্ত্রীর ছেলেরাও যাইতে দেখিনি, ওরা আগে যায়, যাই মাইক তালি গায় বিসমিল্লাহির রহমানির রহিম, 70টা বিড়ি যেই বছর আমি নিজ খরচে করে দিয়েছি, বাস দোয়া নিয়ে পলাই। আর যত জান্নাতের বাগানে বসে থাকে সব জান্নাতি মানুষগুলো জোরে বলেন আলহামদুলিল্লাহ। আজকের মাহফিলে আপনারা আসতে পেরে খুশি না বেজার? খুশি আছেন? এই জায়গায় কত মা কবর থেকে আজকে শান্তি পাচ্ছে রে। বাজারে ভিড় লাগাইও না, তোমার মা তাকায় আছে, আমার ছেলে আজকে জান্নাতের বাগানে বসে আছে, হাতখানা তুলে বলবে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এই দোয়া পড়ে যদি কেউ চোখের কোনাটা ভিজাইয়ে দিতে পারো, আমার আল্লাহ বলে ওই ছেলের চোখের পানি নিচে পড়ার আগে তার মা বাপকে আমি জান্নাত দিয়ে দিই। তাহলে এই পবিত্র জায়গাতে এসে আপনারা খুশি নেবে। খুশি আবার দুই রকম আছে, একটা মুখের আর একটা অন্তরের। আপনারা কি অন্তরের না মুখের? অন্তরের যদি হয় তাহলে একটু এক হাত করে আগে আসেন তো, হিগরুম পারেন লড়ে নাকি? যদি অন্তরের কথাই হবে তা আগাইতে অসুবিধা কি? সবাই আগায় আসেন। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা ওয়ালা আলি অতি কষ্টে দিন কাটালেন নবীজি, পেট ভরিয়া খাইলেন না, উম্মতের কারণে নবীজির খেজুর পাতার বিছানা। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা ওয়ালা আলি জ্ঞানী বুঝাই সারাই, মূর্খ সাপল দিয়ে চোখের মনি ফাটাই দিলেও বোঝে না, ঠিক অল্পতে বুঝে নিও আমার কুরআন হচ্ছে সবার ঊর্ধ্বে। কুরআন সবার। বিশাল এক মৌলানা বিয়ে করেছে, হাফেজা মহিলা হলো হাফেজ, উনি হলো মৌলানা, আর বউ হলো কি? এবার বলেন তো কুরআন শরীফ উপরে থাকে না হাদিস উপরে থাকে? কুরআন শরীফ। এইবার স্ত্রী বলতেছে স্বামী গো তুমি তো হাদিস আর আমি কুরআন। স্বামী জ্ঞানী মানুষ বুঝতে পেরেছে স্ত্রী তুমি থাকো, আমি কুরআনে হাফেজ না হয়ে বাসর ঘর হবে না। এর নাম হলো কুরআন, জোরে বলেন ঠিক কিনা? যদি কেউ কুরআনকে অপমান বেইজ্জতি করে, এক বেয়াদব অস্ট্রেলিয়ায় কুরআন শরীফ বাথরুমের মধ্যে ফেলাইয়ে দিয়েছিল, তারপরে লাথি মেরেছিল, ওই হারামখোরের ক্যান্সার রোগে ভুগতেছে।
কোরআন। তাম পৃথিবীর যত বই আছে ওই বইয়ের পাতা দিয়ে কুলুব করলেও অসুবিধা নাই। কাগজে আবার কুলুব, পেশাবের কুলুব হবে না, কিন্তু পেশাব আবার চুষা লাগবে, ওর নাম কুলুব। আপনি পাইলেন? আর একটা পাথর দিয়ে, পাথর কোনোদিন কুলুব হবে না। আগে তো মাটি দিয়ে, আর এখন কি দিয়ে? টিস্যু। ভালো হয়েছে। অনেক সময় মাটির মধ্যে শামুক টামুক থাকে, না যায়নি ঠেকিয়েছে, জাগায় ঘা। জোরে বলেন ঠিক কিনা? এখন আরো ভালো হয়েছে না? কিন্তু সমস্ত বইপত্র যা আছে পায়খানার কুলুব করলে অসুবিধা হবে না। অল্পতে বুঝে নিও। আর আমার পবিত্র কুরআন অজু ছাড়া টাচ করা যাবে না, আর যেন বলতে না হয় তার নাম কুরআন। আমরা সেই কোরআন পেয়েছি, বলি আলহামদুলিল্লাহ। কোরআন যিনি এনেছেন তিনি হলো নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ঠিক কিনা? আমার মতো মুখস্থ করে গলা ভালো তাই চাইদি ভাত খাইলাম। আমার যে দেহ, তাতে তো আর্মিতে লেখাপড়া, আর্মিতেও হইতো না, পুলিশেও হইতো না। কোরআনের জন্য সেটি খাইয়ে গেলে। এত ইজ্জত আল্লাহ আমাকে দিলেন শুধু কোরআনের জন্য। খবরদার, খবরদার, অন্যান্য জাতি ভাইরা তো আমাদের এলাকায় নাই। যদি কোনো জায়গায় মুসিপাড়া, হিন্দু পাড়া, ডোম পাড়া, মেথর পাড়া থাকে, একটা মেসেজ দিয়ে গেলাম বাঙালি হুজুর, খবরদার কোরআনকে আর আমার আল্লাহকে আর খবরদার আমার নবীকে নিয়ে বেয়াদবি করো না। তোমার 14 গোষ্ঠীর কপাল পুড়ে যাবে, কপালে পোকা লাগবে। এই পোকা বাঁচার জন্য কোনো ট্যাবলেট খুঁজে পাবা না। আমার নবী মসজিদের দরজা জানলা খোলা, মসজিদের ভিতরে কোরআন শরীফ পড়তেন। সুবহানাল্লাহ কোন? আমি তো নবীর পেশাবের উপযুক্ত নয়, তাই যদি আমার কোরআন শরীফ এত মজা লাগে, তাহলে আমার নবীর গলায় কত মজা, জোরে কোন ঠিক কি? আমার নবী কোরআন শরীফ পড়েন। ওয়ালা তাকুলু লিমান ইউক্তালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউন ওয়ালাকিন লা তাশউরুন। এই বয়সে তাও যে এখনো তেজ আছে, বাপের ভাগ্য ভালো, কোরআনের বরকত। কথা বুঝিয়েছেন? তাহলে আমার নবীর গলায় সুন্দর ছিল না? পৃথিবীর সব থেকে শ্রেষ্ঠ মানুষ নবীজি কোরআন পড়ছেন। আবু সুফিয়ান, আবু জেহেল, আবু লাহাব কয়জন? 3 জন কি পাক্কা ইমানদার না পাক্কা বেঈমান? এই 3 বেঈমান জান্নার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে সারা রাত পবিত্র কোরআন শুনেছে। আবু সুফিয়ান ডাক দিয়ে কয়, আবু জেহেল শোন, আবু লাহাব শোন। বলে কি, আমরা তো জীবনে মোহাম্মদের দলে যাব না, অযথা রাত জাগিয়ে কোরআন শরীফ পড়ে লাভ কি? বলে এটাও তো কথা। কাগজে লিখতেছে, এই মর্মে ওয়াদা করিতেছি যে আমরা যতদিন জীবিত থাকব আব্দুল্লাহ ছেলের কোরআন শরীফ শুনতে আসব না, অযথা রাত জাগিয়ে লাভ নাই। সই কর। আবু সুফিয়ান সই করলো, আবু জেহেল সই করলো, আবু লাহাব সই করলো। আর আসবে না। সারা রাত জাগা, বাড়ি যায় ঘুমাইয়ে গেছে। ফুল ঘুম যখন হয়েছে তখন শরীরটা ভালো হয়েছে। আবু সুফিয়ান কয়, এরে আবু লাহাব, আবু জেহেল, তোরা এমন গাধা রে, সিগনেচার করলি কেউ কোরআন শুনতে যাবি না, আমি একা একা আজকে মন ভরে শুনতে চাই। আবু জেহেল কয়, তোরা 2 জনই বেকু, তোরা সই করেছিস একটাও যাবি না, যে আমি এক লেখলাই মন ভরি শুনব। আবু লাহাব, আবু জেহেল, আবু সুফিয়ান সবাই কয়, আরে আজ আমি একলাই শুনব, সই করেছে যে যাব না। 3 জন হাজির। কারেন্ট ছিল না, ইলেকট্রনিক্স কোনটাই ছিল না। 3 জন অন্ধকারের মধ্যে মাথায় মাথায় জোরে কোন ঢিপ কি কয়
আমাদের দেশে কি কয়, তিনজনের মাথায় ঢিপ লাগছে অন্ধকার। আবু সুফিয়ান ডাক দিয়ে কয়, আবু জেহেল সিগনেচার করার পরে তুই আসলি কেন? আবু জেহেল কয়, তুমিও তো সিগনেচার করিস। কিরে আবু লাহাব, তুই আসলি কেন? বলে, তুমিও তো সিগনেচার করিস। তিন কাফের বলতেছে, সিগনেচার এসেই যখন পড়েছি, তাহলে আজকে শেষবারের মতো শুনে যায়, ওরে পাগলের দল, এই কোরআনের কোনো দিন শেষ হবে না। রালিকাল কিতাবুল লা রাইবা ফীহি, এ কিতাবে কোনো সন্দেহ নাই। আর এত মজা রয়েছে বাবাজি, তামাম পৃথিবীতে কোরআন সবার ঊর্ধ্বে। এটা আমি বক্তা বলছি না, আমার আল্লাহ তাআলা কোরআন সবার উপরে দান করেছে। এই কাফের বেঈমানরা নবীকে মেরে ফেলতে গেছে কিনা? আরে ওই যে যেটা অ্যাক্সিডেন্ট করে মরেছে, ও তো হলো ব্যঙ্গচিত্র করেছে, তাই ও একবারে হাড় হাড্ডি জায়গায় শেষ। অ্যাক্সিডেন্ট করার সাথে সাথে ওই জায়গায় শেষ, কল্লা এক জায়গায়, বডি এক জায়গায়। ঠিক কিনা? ভুল করে সমস্ত জাতিকে বলছি, সমস্ত রাষ্ট্রকে বলছি, কোরআনের সাথে বেয়াদবি করো না। আর কোরআন যিনি নিয়ে এসেছেন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে বেয়াদবি করো না। তার কারণ কোরআন বিক্রি করে কোন দিক? আর পেটে মানে কি? আজকে দুলা ভাই ফোন করছে, কি কি খাবেন? আমি, তুমি মেম্বার মানুষ, চালাও না। মুরগি? আমি, হ্যাঁ। ইলিশ মাছ? বলে, আরে খাসি? আমি, আজরাইল জান কবজ করতে আসলেন, নবীজির সীতা নাই, মা ফাতিমা আয়েশা সিদ্দিকা বসে বসে কান্দেন। আমার আল্লাহ ডাক দিয়ে, আমার নবী ডাক দিয়ে কয়, আয়েশা, ফাতেমা, তোমরা একটু বের হয়ে যাও, আজরাইলের সাথে আমার একটু প্রাইভেট আলোচনা আছে। এ কি জাতা ব্যাপার? কার সাথে আলোচনা? আরে আজরাইল কোন প্রাইভেট আলোচনা করে নাকি? দাম তাকে তলে ফেলি দেয়। কিটা? চলে গেলেন নবীজি শোয়া, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। বলে, আজরাইল কিছু বলবা? বলে, কথা আছে। বলে, আমাকে উঠাও। নবীজিকে উঠায় বসালেন। আমার নবী ডাক দিয়ে কয়, আজরাইল রে, আমার পিছনের দিকে যাও। পিছনের দিকে গেলেন, আমার জুব্বাটা উঠাও। জুব্বাটা উঠালেন। বলে, কিছু দেখা যায় নাকি? আজরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, দুধের মতো সাদা পিঠে কোটি কোটি কালো মাছির মতো দাগ দেখা যায়। সামনে আইসো, ঠোঁটটা উঠাও, কিছু দেখা যায়? বলে, দাঁত ভাঙ্গা। নবীজি কানতেছে, দাড়ি জুব্বা ভিজে যাচ্ছে, চোখের পানি। আজরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এই পিঠের দাগগুলো আর ভাঙ্গা দাঁতগুলো আমাকে দেখান কেন? আমার নবী ডাক দিয়ে, আজরাইল রে, এটা ঘাড় দাগলা, ফুড়ার দাগলা, বসন্তর দাগলা রে। তায়েফে এই কোরআন জিন্দা রাখার জন্য আমি কোরআনের দাওয়াত নিয়ে তায়েফে গেলাম। তায়েফের বেঈমানরা, কাফেররা যুবকদের হাতে পাথর তুলে দিল। আমাদের দেশে একটা নতুন পাগল বাইর হয়েছে, আব্দুল্লাহ ছেলেকে মেরে ফেলে, সমস্ত দেহে ফেটে চুরমার হয়ে গেল। আমার দেহ ফাটা, দেহ রক্ত দিয়ে জুতা খেয়ে গেল, সব কিছু মিশে গেল পৃথিবীর। কোরআন প্রচার করতে গিয়ে কাফেরদের ওই পিঠের মারের দাগগুলো এখনো মুছলো না। আর দাঁতটা ভাঙ্গা দেখলি রে, এই কোরআনকে জিন্দা রাখার জন্য উহুদের যুদ্ধে এত বড় একটা পাথর আমার মুখের উপরে মেরে দিল, সঙ্গে সঙ্গে কাঁচা দাঁত ভেঙে গেল। কোরআন নিয়ে ফাজলামি করো না। আওয়ামী লীগের নেতা ভাইয়েরা বারবার বলেন, 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে আমরা বাংলাদেশ পেয়েছি। ঠিক না বেঠিক?
আসলে তো কথা ঠিকই। ও আওয়ামী লীগ, ও বিএনপি, এটা গোরস্থানের মাহফিল, কেউ রাজনীতি মনে করো না। 30 লক্ষ শহীদের রক্ত দিয়ে যদি বাংলাদেশ পাও, আমার নবীর গায়ের রক্ত দিয়ে, আমার নবীর দাঁতের বিনিময়ে, আমার নবীর চাচা আমির হামজার কলিজার বিনিময়ে আমরা যে কোরআন পেয়েছি, চোখের পানি ঝরাইয়ে দেন এই জান্নাতের বাগানে। খবরদার, কোরআনের সাথে নবীর সাথে বেয়াদবি করা যাবে না, সর্বনাশ হয়ে যাবে। বড় বড় হাস্তি, বড় বড় শক্তি বাহিনী নবীদের বিরুদ্ধে লড়তে গিয়ে নবী হারছে না জিতছে? জোরে কও। জিতে নাই। কোনদিন নবীর দলের লোক, কোরআনের দলের লোক কি হারবে? জোরে বলেন। তার কারণ কি? আল্লাহ তাআলার জবানে বলেছেন, নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতুহুন করিব, নিশ্চয়ই তুমি জয়ী হবে, শর্ত হলো ওয়া বাশশিরিল মুমিনিন, তোমাকে মুমিন হতে হবে, মুমিন কোনো জায়গায় পরাজিত হবে না। আবু জেহেল ইয়ামিন শহরের অধিপতি বাদশাহ হাবিব বিন মালিকের কাছে গোপনে চিঠি লিখতেছে। হাবিব বিন মালিক, ভালো আছেন? আপনি মক্কায় আসেন। দাওয়াত দিলাম। বলে কেন? বলে আমাদের বংশের মধ্যে একটা ছেলে পয়দা হয়েছে, নাম হলো মোহাম্মদ, সে নবী দাবি করেছে। কিন্তু না নবী আমি আবু জেহেল। ওই আজ জিবরাইলের সাথে ও একটা গোপনে কন্ট্রাক্ট করে নবী দাবি করতেছে। দেখছেন ক্রিমিনালের বুদ্ধি কত। ক্রিমিনালরা যারা লেখাপড়া যায় না, স্কুলে কলেজে যায় না, এরকম দুই একটা ক্রিমিনাল গ্রামকে গ্রাম তোল পার করে ফেলে। ক্রিমিনাল জ্ঞানী আছে না? আপনি আসেন, দুইজন মিলে আমার বংশের ছেলেটাকে ধ্বংস করে দিন। ইয়ামিন শহরের অধিপতি বাদশাহ হাবিব বিন মালিক বলতেছে, আবু জেহেল, আপনি একটা ফাংশনের ব্যবস্থা করেন, আপনার ওই আখিরি পয়গম্বর যে দাবি করতেছে তাকে হাজির করেন, আমিও থাকবো, আপনি হন সভাপতি, আমাকে কোন প্রধান বক্তা। শোনেন একটা কথা, আমি কয়েকটা কথা জিজ্ঞাসা করব ওই আখিরি নবীকে, যদি বলতে পারে আমিও মুসলমান হয়ে যাব। আবু জেহেল কয়, এ কি ব্যাপার, এখনো আসলোই না, আগেই কয় মুসলমান হয়ে যাবে? কথা হলো। আবার চিঠি লিখছে, ওসব দরকার নাই, আপনার কোনো প্রশ্ন করা লাগবে না, ও খুব জাদুকর, আপনি যে প্রশ্ন করেন ও জবাব দেবেই, ওর কাছে 19টা জিন থাকে সবসময়। নাউজুবিল্লাহ। আমার নবীর কাছে কি জিন থাকে? পাগল, চোরের মন, চোরের মন। স্টেজ প্যান্ডেল করে রেডি হচ্ছে, স্বর্ণ দিয়ে চেয়ার বানাইছে, হাবিব বিন মালিক বাদশাহ বলবে, আর চান্দি দিয়ে চেয়ার বানাইছে আবু জেহেল সভাপতি, আর আমার নবীকে বসাবে মাটিতে। কোন জায়গায়? আমার নবীর জায়গা কি মাটিতে, আর ও মাটিতে বসাবে। কত বড় সাহস! ঠিক আছে। এর ভিতরে একখানা চিঠি গোপনে পাঠিয়েছে আমার নবীর কাছে ওই বাদশাহ হাবিব বিন মালিক, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ গো, আপনি নাকি আখিরি পয়গম্বর, আমি আপনার এলাকায় আসতেছি, আপনাকে কয়টা প্রশ্ন করব, জবাব যদি দিতে পারেন গো, তাহলে আমি ওই ফাংশনে মুসলমান হয়ে যাব। আমার নবী জবাব দিতে পারবে কি পারবে না? উনি হলো বাদশাহ আর আমার নবী হলো কি? বাহ! কবি নজরুল বলতেছে, আসলে তুমি বাদশাহ হয়ে মারহাবা রহমাতাল লিল আলামিন, দুনিয়া তোমার নামেরই ডঙ্কা, মদিনাওয়ালা তোমারই নাম। উনি হলেন বাদশার বাদশাহ, আর ওই বাদশাহ হলো আমার নবীর কাছে শ্রোতা। বলছে প্রশ্ন করলে জবাব দিলে আমি মুসলমান হয়ে যাব। এই চিঠিটা হযরতে আবু বকরের কাছে আসছে।
হযরত আবু বকর চিঠিটা নবীকে দেয় নাই, চিঠিটা হাতের মধ্যে রাখে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার আসমানের দিকে তাকায়, আর একবার ওই কাগজটা পড়ে, একবার নবীর দিকে তাকাই, খালি 2 দিন ধরে কাঁদতেছে। বলে আবু বকর এটা কথা জিজ্ঞাসা করি, বলে কি? আজ 2-3 দিন দেখছি কি একটা যেন পড়ো আর গোপনে গোপনে কান্দো, একবার আসমানের দিকে তাকাও, একবার আমার দিকে তাকাও। শোনো রে আবু বকর শোনো। বলে কি আর শুনবো? স্বর্ণের চেয়ারে বাদশাহ বসবে, আবু বকর সিদ্দিক বলতেছে, আর চাঁদের চেয়ারে আবু জেহেল বসবে, আপনাকে মাটিতে বসাবে। বাদশাহ কমলিওয়ালা নবী ডাক দিয়ে কয়, আবু বকর খবরদার চোখের পানি মুছো, ওই ফাংশনে হাবিব বিন মালিক মুসলমান হবে। আমি এটাও বলে দিই, স্বর্ণের চেয়ার আমার, আর চাঁদের চেয়ারে বসবা তুমি। বলে হুজুর এটা কেমনে হয়? বলে হয়। সুবহানাল্লাহ। ফাংশনের দিনে স্টেজ প্যান্ডেল সাজানো হলো, স্বর্ণের চেয়ার আর চাঁদের চেয়ার সাজানো হলো। আবু বকরকে সঙ্গে করে আসতেছে নবীজি, বাদশাহ হাজির হয়ে গেছে। সভাপতি কেডা? জোরে কম। সভাপতি বাদশাকে বলছে বসেন, বলে আপনি আগে বসেন। সভাপতি প্রধান অতিথিকে বলছে আপনি বসেন, আর প্রধান অতিথি বাদশাকে আবু জেহেলকে বলছে আপনি বসেন। আচ্ছা আপনাদের কাছে একটা প্রশ্ন করি, যত বড়ই মহাফিল হোক, আচ্ছা প্রথমে আগে বক্তা বসে না সভাপতি বসে? জোরে কর। সভাপতি আগে বসে। আবু জেহেল সভাপতি, হাবিব বিন মালিক প্রধান অতিথি, আর আমার নবীজি বিশেষ অতিথি। প্রধান অতিথি বলছে আপনি বসেন, সভাপতি বলছে আপনি বসেন। এইভাবে ধাক্কা ধাক্কি করতে করতে দয়ার নবী, নূরের নবী গো, তুমি নবী আমার জীবনের জীবন, রহমাতাল লিল আলামিন, বলেন মারহাবা। রহমাতাল লিল আলামিন, তুমি উম্মতের জাবিন, তুমি আমার নয়নের নয়ন, দয়ার নবী, নূরের নবী গো, তুমি নবী আমার জীবনের জীবন। আবু বকরকে সঙ্গে করে আসতেছে। স্টেজের সাথে আসার সাথে সাথে বাদশাহ বলতেছে আসেন, বাদশাহ কাঁপতেছে। সুবহানাল্লাহ জোরে বলেন। এর নাম হলো আমার আপনার নবী, যার টাইটেল শাফি আল মুজদাবিন, যার টাইটেল আল্লাহর জবানে বলেছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল। বাদশাহ কাঁপতেছে বলে আসেন, নবীজি উঠে পড়ছে। সুবহানাল্লাহ কোন? আবু জেহেল প্যান্ডেলের কাপড়ের পালিছে। বাদশাহ বলতেছে কি ব্যাপার, আপনি আমাকে দাওয়াত করে পলান কেন? বলে পলাই না, আমি সাইডে আছি, ভয় নাই। আমি যা যা প্রশ্ন করতে বলবো লক লক করে বলে দেবো, এগুলো বুঝলেন? বলছি বসেন। সুবহানাল্লাহ কোন? বলছে আপনি পালালেন কেন? আবু জেহেল বলে বাদশাহ রে, ও বড় নাম করা জাদুকর, আমি যে বসবো, আমার ওই চাঁদের চেয়ারের মাঝখানে বিশাল একটা সাপ ফনা তুলে বসে আছে। আমার নবী কি সাপুরিয়া নাকি? জোরে কর নাউজুবিল্লাহ। বাদশাহ বলতেছে আবু জেহেল গো, আপনার চেয়ারের মাঝখানে সাপ বসে আছে, আর আমি অনেক সময় থেকে দেখতেছি দুইটা সাপ আমার স্বর্ণের চেয়ারের 2 হাতার উপরে ফনা দিয়ে বসে আছে। আবু জেহেল বলছে দেখিস ও কি জাদুকর, আগে সাপ পাঠিয়ে দিয়েছে। নবীজি বসে পড়লেন। জোরে কোন মারহাবা, আরেকবার কোন মারহাবা। স্বর্ণের চেয়ারে বসে আমার নবী ডাক দিয়ে কই, বেটা আবু বকর রে, আমি আখেরি পয়গম্বর অর্ডার দিলাম, চেয়ারে তাড়াতাড়ি বসে পড়। বলি ইয়া রাসূলুল্লাহ আমার দ্বারা সম্ভব না। বলে আমার হুকুম পালন করবা না? বলে হুকুম পালন করতে রাজি আছি। আজ দুনিয়ার মাটিতে যদি
আপনার সামনে আমি চেয়ারে বসি গো নবী, তাহলে কিয়ামতের মাঠে আপনার যখন দুইখান চেয়ার হবে, একটা কাজী মানে বিচারকে, সেটা হলো আল্লাহ, আর উকালতি করবে আমার রাসূলুল্লাহ। হুজুর গো, ওই পাশে আপনার পাক কদমে একটু জায়গা দিবেন কিনা? বলে বেটা বস, তুই বসে গেল। আবু জেহেল পলায়ে গেল, বাদশাহ সামনে বসে আছে। আবু জেহেল বলছে চাঁদটাকে ফাটি দিতে বল, আমার নবী পারবে কি পারবে না? পারবে। চাঁদ ফাটিয়ে দিয়েছে। বাদশাহ বলছে তো অরিজিনালি নবী। আচ্ছা হুজুর, একটা কথা, আপনি আমাকে মুসলমান বানিয়ে ফেলেন। সুবহানাল্লাহ। নবীজি বলে, বাদশাহ রে, তোমার একটা চিঠি আমার কাছে এসেছে, কয়েকটা প্রশ্ন করবা, জবাব দিতে পারলে মুসলমান হবা। আগে প্রশ্ন করো। বলে হুজুর প্রশ্ন করা লাগবে না, মুসলমান বানাইয়া ফেলেন। বলে না, তোমার জবান তুমি ঠিক রাখো। কি প্রশ্ন আছে বলো। শেষ পর্যন্ত বলে, হুজুর আপনি যে আখেরি পয়গম্বর তাতে কোনো সন্দেহ নাই। একটা কথা বলি, আল্লাহ তাআলা আমার একটা মেয়ে দিয়েছে, আমি বাদশা মানুষ, টাকার অভাব নাই, ডাক্তার কবিরাজ সব শেষ হয়ে গেল, মেয়েটা ভালো হলো না, চামড়া উঠে যায়, আবার 1 মাস পরে আবার চামড়া লাগে, আবার ওই চামড়া উঠে যায়, চামড়া এত দুর্গন্ধ, মেয়েটার পাশ দিয়ে হাঁটা যায় না। আজ 7 বছর 8 বছর হয় হুজুর গো, আমার মেয়েটাকে ঘরে তালা বন্ধ করে রাখি, এই মেয়েটাকে ভালো করা যায় কিনা? আল্লাহ রাসূল বলে, যাও, ভালো হয়ে গেছে। ভালো হয়ে যাবে না, ভালো হয়ে মুসলমান বানায় দিলেন। বাদশাহ বাড়ি গিয়ে দেখে নুরুন আলা নূর মেয়েটা দৌড়ে বেড়াচ্ছে। আইমা 8 বছর তোকে কোলে নিই নাই, মেয়েটাকে কোলে নিয়ে কেবল চুমা দিচ্ছে। বলে তুমি বুকা বাবা। বাদশাকে বাচ্চা মেয়ে বলছে তুমি বুকা। বলে কেন? আরেকটু লেটে আসতে পারলা না? বলে কেন গো? আব্বা, এই মাত্র আখিরি পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আমাকে কোলের মধ্যে করে ফু দিচ্ছিলেন। আপনি যদি একটু লেটে আসতেন গো আব্বা, মন ভরে আমার নবীটাকে একটু দেখে রাখতাম। দেখে নবীর মুজিজা, ভাগ্যবতী মা খাদিজা, জীবন যৌবন করিলেন অর্পণ। দয়ার নবী, নূরের নবী গো, তুমি নবী আমার আপনের আপন। লা ইলাহা, হলো না? আরো জোরে, গোরস্থান পোষায় যাবে। লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা মুহাব্বতের সাথে সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে হাসান কান্দেন বিষের জ্বালায়, হুসাইন কান্দেন কারবালায়, জয়নাল আবেদিন কান্দেন এজিদের জেলখানায়। জোরে জোরে পড়ি আল্লাহুম্মা, সবাই সাল্লি আলা মাওলানা সাইয়্যিদিনা। তাই বলি ভাইরা, পৃথিবীর মাটিতে রেহেল কাঠ থেকে যদি পবিত্র হয়ে যায়, মলাট যদি কোরআনের সাথে টাচ খেয়ে পবিত্র হয়, তাহলে যে কোরআন আমরা পড়ি আমরা পাক না না পাক? হ্যাঁ,
আমরা নাপাক হয়েছি, কোরআন পড়ি নাই। আমরা নাপাক হয়েছি, মনে হয় এইটির মধ্যে আল্লাহ আছে। টান মারছে, টান মাইরে মনে করে পড়লি রে সমাজের নামাজ। আমরা নাকি সমাজের নামাজ পড়ি, খোদার নামাজ পড়লি না। এখনো ভুল পথে থেকে মরণ যেন না হয়। আসসালাতু মিরাজুল মুমিনিন। আমি আবারও বলছি, কোরআনকে অপমান করো না, আর আমার নবীকে অপমান করো না। এই দুইটা রোগ কিন্তু বড় মারাত্মক রোগ। জীবনে কিছু পাবা না। হাসর মিজান পড়ছে রাত তো দূরের কথা, কবরে দেখবা তোমাকে সাইজ করবে। কবর আর কি করবা? নবীর বিরুদ্ধে যদি রোড অ্যাক্সিডেন্ট করে তোমার কল্লা ট্রাকের নিচে বাসের নিচে ঘুরে, এর থেকে আর আযাব তুমি কি চাও? যাও, দুইটা জায়গায় হাত দিবা না। আমি সমস্ত জাতিকে বলছি, একটা হলো আল কোরআন আর একটা হলো আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। নবীজির বয়স 6 বছর। জোরে কোন কয় বছর? পাহাড়ের উপরে উঠে, পাহাড় এমন একটা জায়গা, আমি 9 বার হজ করাইছে আল্লাহ আমাকে। একবার না, দুইবার না, 9 বার হজ করাইছে। আর এইবার মে মাসে আমি একটু আমার স্ত্রীকে সঙ্গে করে বিদায় নিতে যাব। আল্লাহ, আর দেহের যে অবস্থা, এবার আমাকে শেষ বিদায় দিয়ে যাও। পাসপোর্ট সমস্ত কার্যক্রম চলছে, এখন আল্লাহর ইচ্ছা নেবেন কি জানি না। ভাইরা আমার, আমি আমার নিজের ফুটানি করার জন্য বলি না। আমি একবার না, দুইবার না, 30 বার আজমির শরীফে গেছি। 3.5 বছর আমি আজমির শরীফে মুয়াজ্জিনের চাকরি করেছি। মুয়াজ্জিনের চাকরি এখনো তো আমার হবে। আমি যদি এখনো বলি, এখনো আমার হবে। কেন? সেই গলা তো আর এখন নাই। তারপরেও আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এই চাকরি হবে না। তোমার মুয়াজ্জিন যদি 10,000 পায়, আমাকে 20,000 দেওয়াইলে। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আমি মক্কা শরীফে বড় পাহাড়ের উপরে উঠে দেখেছি, চারপাশে শুধু ছোট ছোট মানুষগুলো, ছোট ছোট বাসগুলো দেখা যায় ম্যাচের সময়। এত বড় পাহাড়, এত বড় পাহাড়। 6 বছরের নবী ওই পাহাড়ের উপরে উঠে বাবা বাবা করে কাঁদতেছে। বাবার ব্যথা যার অন্তরে আছে, সে আসলেই বাবার জন্য পাগল পারা হয়ে যায়। আর 2টা ইবাদত, নামাজ পড়ো, আমার ছাড়া কারোর ইবাদত করো না। ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমার ছাড়া কারোর ইবাদত করো না, আমার পরে তোমার মা বাপের প্রতি ইহসান করো। এ কথা কার? আর আমরা ইহসান করি শ্বশুর শাশুড়িকে। শ্বশুর যখন ডাকে জি আব্বু, শাশুড়ি ডাকলে হ্যাঁ জি আম্মু বলে। আর মা যদি ডাকে তাহলে তুই বুড়ি মরিসিনি। সেই মা বাপ এই জায়গায় শুয়ে আছে। বলেন ঠিক? 1 ফোঁটা চোখের পানি ঝরায় দেন, আপনার চোখের পানি নাকের গুড়ায় আসা পর্যন্ত আপনার মা বাপের জন্য জান্নাত ওয়াজিব। বাবা বাবা করে কান্দে। আবু জেহেল ঘোড়ায় চলে যায়। ছেলেটা কেটা পাহাড় থেকে পড়ে গেলে তো একেবারে গুঁড়িয়ে গুঁড়িয়ে হয়ে যাবে। কি হবে? ঘোড়া দাদাই কি উঠছে, উঠে বলছে বাবা তুমি? বলে আমি বাবা কয় খুঁজছি। পাহাড়ের চারপাশে তো একই রকম দেখা যায়। আবু জেহেল কয় বেটা মুহাম্মদ রে, তুমি যখন 6 মাসের পেটে, তখন তোমার বাবা দুনিয়া ছেড়ে চলে গেছে। এই বেঈমান, এই কাফের ওই দিন একটু নবীকে কোলে করে নামাইছিল পাহাড় থেকে। এসে দেখে ঘোড়া শুয়ে পড়িস। বলে ভালোই হলো আমার লম্বা ঘোড়া, আমার লম্বা ঘোড়া, তোমাকে উঠাইতে গেলে একটু কষ্ট হতো। আবু জেহেল বসা ঘোড়াতে বসেছে। আর 6 বছরের নবীকে বলছে পিছনে ধরে আমার মাথাটা টাইট করে ধরো না, দৌড় মারলে পড়ে যাবা। ধরিস এইবার ঘোড়াকে লাথি মারে উঠে না, চাবুক মারে উঠে না। চাবুক মারতে মারতে ঘোড়ার চামড়া ফেটে, মাংস কেটে রক্তে জর্জরিত হয়ে যায়। উঠে না।
আবু জেহেল কয় ঘোড়া রে, এতদিন তোকে পুষলাম, যেই জায়গায় যেতে বলি সেই জায়গায় যাস, আজ আবার তোর কি হলো? এখনকার কথা নয়, আজ থেকে 40 বছর 30 বছর আগে যান, আপনার বাড়ির পোষা গরু যদি ওই লাল দোয়ার মাঠে ছেড়ে দিয়েছেন, ঠিক টাইম মতো একাই বাড়িতে এসেছে। ভাইয়েরা আমার, চোখ ভরা পানি ঘোড়ার, রক্তে জর্জরিত, আল্লাহর কাছে কাঁদতেছে, মাবুদ মাবুদ আমার জবানটা একটু খুলে দাও তো, এই বেয়াদবের সাথে আমি একটু কথা বলার খুব ইচ্ছা। বেয়াদব কেডা? জোরে কোন? আল্লাহ তাআলা কয় ঘোড়া রে, আমি আল্লাহ জীবনে কোনোদিন জীব জানোয়ারের জবান খুলে দিই না, কিন্তু আমি বুঝতেছি তুই আমার হাবিবের পক্ষে কিছু কথা বলবি, আমার হাবিবের খাতিরে যা কিছুক্ষণের জন্য তোর জবানটা খুলে দিলাম। নারায়ে তাকবীর, আরো বলেন নারায়ে তাকবীর। ঘোড়া কথা বলতেছে, আবু জেহেল কয় কি রে? বলে হ্যাঁ, পিঠের চামড়া কাটি গেল, তুই উঠছিস নি? বলে আমি উঠবো না। কি হয়েছে তো? বেঈমান, যাকে পয়দা না করলে পৃথিবী পয়দা হতো না, সেই নেতাকে বেয়াদবের মতো পিছে বসানো, সামনে না বসানো পর্যন্ত তোর চাবুকের আঘাতে মারা যাব। কিন্তু আমার দেশের কতগুলা ব্যাপার স্যাপার দেখি, আমার ভালোই লাগে। আমার রাহেন ফকিরের এই জায়গায় একটা ওয়াজ, আমি আজান দিচ্ছি, তো একটা বাচ্চা ছেলে বুঝে বইয়ের ভাইয়ের গলা কি, আমি রে সর্বনাশ। রুহুল ভাই সেদিন স্টেজে ছিল, রুহুল ভাই ছেলে যাইনি। আসলে নিজের দেশে, আমি সিলেটে যাই, চিটাগাং যাই, নিজের দেশের একটা ভাষা মনে হয় এর মতো মজার জিনিস আর নাই। জোরে বলুন ঠিক কিনা, আরো জোরে বলুন ঠিক কিনা। চিটাগাং এক লোক এসে বলছে আল্লাহ একখানা দোয়া করছো না। আমি কি বললো রে গাদা, মানে আমার জন্য একটু দোয়া করে বলছে আল্লাহ একখানা দোয়া করছো না। আমি আবার আরেকজন দুভাষীকে বলছি কি বললো, বলে দোয়া চাই। আমি দোয়া চাইতে কোন ভাষায় চাই? সামনে বসাইছে ঘোড়া, লাভ দিয়ে উঠেছে, কোন মার হবে যা যায় না কিরে, যা যায় না, যা তো নেতাকে তো সামনে বসালাম। বলে শোন বেঈমান, যত বেলা পর্যন্ত ঘোড়ার মুখের মধ্যে কি থাকে, যত বেলা পর্যন্ত আমার নেতার হাতে লাগাম না দিবি রে, ও বেঈমান, আমি ঘোড়া মরে যাব, কিন্তু তোর হাতে লাগাম মানায় না। রহমাতাল লিল আলামিন, মারহাবা, তুমি উম্মতের জাবিন, তুমি আমার নয়নের নয়ন। কোন নবীর উম্মতে শুধু ঘুমালেন, ঘুম ভাগলো না, আজ থেকে একটু ঘুম ভাঙ্গেন। আমার নবীর উম্মত হলে কবর হাসর মিজান পলসে রাতে একেবারে হিসাব না। মারহাবা গো। এইবার দিয়েছে লাগাম হাতে, আব্বা ও আব্বা লেও, কোন জায়গায় যাবে, ঘোড়া কোথায় যাবে বলতে হলো না, এক দৌড়ে মা আমিনার দরজায় খাড়া। মা আমিনা বের হয়ে আসলেন। আবু জেহেল কয় ও আমিনা, আমি না থাকলে তোমার ছেলেকে কিন্তু পাহাড়ে সাপে খাইতো, বাঘে খাইতো। মা আমিন, থুতকুড়ি বুঝেন, আমাদের দেশে থুতকুড়ি আছে না, থুতকুড়ি পয়সি গেল, এটাকে কি বলে? মামেনা কয় থু। বেঈমান, ভালো করে শোন, আমার ছেলেকে বাঘে খাইতে পারে না, জোরে বলেন মারহাবা। আমার ছেলেকে সাপে খাইতে পারে না, জোরে বলেন মারহাবা। বলে তার প্রমাণ, বলে মেলা প্রমাণ আছে, বলে দুই একটা দাও। মা আমিনা বলছে আবু জেহেল রে, তোর তো খাই কাজ নাই, শুধু দলিল খুঁজে বেড়াস, আর আমার তো দলিল দেওয়ার টাইম নাই। তবে একটা কথা শোন, আমার ছেলে যখন আমার পেটে ছিল, আমি বালতি নামিয়ে দিয়েছিলাম, বড় বালতি আর তুলতে পারি না, পেটে ব্যথা লাগে। আমার আল্লাহ বলে ফেরেশতারা, আমার হাবিবের মা ইন্দারাই বালতি নামায় দিয়েছে, এই বালতি তুলতে গেলে পেটের মধ্যে আমার হাবিব কষ্ট পাবে। তারা
তাড়াতাড়ি যা আমার হাবিবের মা আমেনা খাতুনের যত বালতি পানি লাগে ফেরেশতা তুই উঠায়ে দে। জোরে কোন সেই নবীর উম্মত আমরা, নারায়ে তাকবীর। কিসের ভয়? আমি তো দেশ বিদেশ ঘুরি, আমি যে দেশ বিদেশ ঘুরি আমি তো ভয়কে কিছু মনেই করি না। আলা ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহওয়ালা লোকের কোনো ভয় নাই, টেনশন নাই। যাত্রা করলাম না, সিনেমার ম্যানেজার হলাম না, কি বলে নাটকের ক্যাশিয়ার হলাম না, যখন মুখ উঠে নাই তখন থেকে ওয়াজ করে যাচ্ছি এই পর্যন্ত। একটা লোক কি 7 মাস একভাবে পারে? আল্লাহ পারায়, তাই আমি পারি। সব থেকে বড় কথা হলো ঘুম বড় কঠিন জিনিস। আমার সাথে একজন হাফেজ, ওর কাছে পান আছে বুঝছেন, তো পিছনে বসিয়েছে, তেমন পান দেও গো। ও খোদা কয় কি, আমার সাথে সেদিন এক বাচ্চা ছেলে ওয়াজে গেছে সিলেটে, বমি টুমি করে একটু দুর্বল, তো ঘুমের থেকে যখন খা কিছু বলছে, দাদা দাঁত গেলা সব লড়িয়ে গিয়ে, আমি এক রাত না ঘুমিয়ে দাঁত লড়িয়ে গেছে, তাহলে আমার কি অবস্থা দেখেন না। বাসের ভিতরে খালি নিতে পারে ঘুমান কে আবার আমি আপনি কি চুরি করতে গেছিলেন নাকি? তখন হয়তো 10 মিনিট দেরি করে আবার ঘুরতে পারে। ঘুম শুধু আল্লাহ তাআলা বলেন লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহ কি ঘুমায়? মুসা আলাইহিস সালাম বলছে, আল্লাহ আপনি বলে ঘুমান না? বলছে না। কেন? আমি ঘুমাইলে পৃথিবীটা ধ্বংস হয়ে যাবে। বলছে না না, আপনি ঘুমাইলেও আল্লাহ তাকেই থাকিলেও আল্লাহ, আপনি মন ভরে ঘুমান। মুসা বলছে মন ভরে ঘুমান না, ঘুমাইলে অসুবিধা। বলছে কোনো ব্যাপার না। বলে মুসা ঘুম কোনো ব্যাপার না যখন বললা, তাহলে শোনো। 2 হাতে 2 গিলাস, কাঁচের গিলাসে পানি ভরপুর করে দিয়ে বলছে ধরে রাখো। যেই ধরে দাঁড়িয়ে আছে আল্লাহ তাআলা ঘুম ঢুকায় দিয়েছে, সঙ্গে সঙ্গে পড়ে গিলাস শেষ। আল্লাহ তাআলা কয় মুসা কেমন আছো? বলে আলহামদুলিল্লাহ। গিলাস কোথায়? বলে একটু ধুলো নাই ছিল, এক ধুলো নেই গিলাস। আর আল্লাহ তাআলা বলেন লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহর কোনো ঘুম তদ্রা নিদ্রা কিছুই নাই, তিনি হলেন লা ইলাহা। আরেকবার বলুন লা ইলাহা ইল্লাল্লাহ। মারহাবা। আমি আগে কোরআনের কথা বলি স্যার, কোরআন যে নিয়ে আসলেন তার পিঠে কিসের দাগ? পাথরের মায়ের দাগ, সেই কোরআন, ঠিক কিনা? তারপরে আপনাদেরকে বলেছি আওয়ামী লীগের লোক বলে 30 লক্ষ শহীদের রক্ত দিয়ে আমরা বাংলাদেশ এনেছি। এটা আওয়ামী লীগের লোকের কথা না, সমস্ত বাঙালি জাতির কথা। কিন্তু একটা কথা বলি, ও কথাটা আমরা মানি, স্বীকারও করি, কিন্তু নবীজির গায়ে রক্ত মাখানো রক্ত দিয়ে আমরা কোরআন এনেছি, এই কথাটা কি বলা যাবে না? ধরে বলেন যাবে না? সেই কোরআন বেইজ্জতি হলে আমরা কি সহ্য করব? কিন্তু না, আমার নবী বলেছে খবরদার মারামারি করো না, বিচার আল্লাহ করবে। আল্লাহর মায়ের থানার মায়ের তো 2 দিন পর জামিন হবে, আর আল্লাহর মায়ের কোনো জামিন আছে না। বেদনা লাগবে না, কিন্তু জইলি পিড়ি শেষ হয়ে যাবে। চাষা নাকি গো বলে বাতো। যাক, বহুত মুরব্বী মানুষ, বহুদিন দেখি নাই, সুযোগ আজকে দেখা হলো, আলহামদুলিল্লাহ। আর একবার বলি আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, আবু জেহেল যেই জায়গায় যাই ঠগে না জিতে, কোরআন বিরোধীরা ঠগে না জিতে, নবী বিরোধীরা ঠগে না জিতে, সব সময় ঠগে যাচ্ছে, সব সময় ঠগে। কি জন্য? আল্লাহ তাআলা বলেছেন নিশ্চয়ই তুমি ঠকবা না। কোরআনের কথা, নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব। আবু জেহেল যখন পাইল না, গোপন বৈঠক করছে পাহাড়ের ভিতরে। কিসের মধ্যে? গোপন বৈঠক করছে। এখন আবু জেহেলের দালালরা কই পাহাড়ের মধ্যে এত গোপন বৈঠক কিসে? বলে ও পাকা জাদুকর, যাকে মারতে পাঠায় সেই যাই মুসলমান হয়। তো যখন হইল না তখন এক কাজ কর, বলে কি এটা আমাদের লাস্ট বুদ্ধি। আবু জেহেল সবসময় ক্রিমিনাল ভাবতেন। কি ভাবতেন? কিলিকবাজির একেবারে প্রিন্সিপাল। ওই যে আমাদের বাহির মাদিতে আছে না, এটা কি মোড়, বাগুয়ানে, আবার দেখলাম টেনশন মোড়।
আমি টেনশন মোর কিছু বলে যত টেনশন আলা লোক এগিয়ে দেবে হ্যাঁ ওয়াজ করে আসলাম টেনশন মোড়ে। এবার আবু জেহেল কি বাস জোরে কর, আল্লাহ বড় খুশি হবে, জোরে কর। কিলিকবাজ বলতেছে শোন, বলে কি ওকে যখন মারা গেল না আমার একটা নতুন কিলিকবাজি এসেছে। তাহলে কি কিলিকবাজি? বলে ওই তো অন্ধকার, যখন আজান ফজরের নামাজের আজান হয় তখন অন্ধকার থাকে না, তো এক কাজ কর আমরা সবাই যে একটা গর্ত করব, বিশাল গর্ত, আর এমন করে ঢেকি থুবো ওই আব্দুল্লাহর বেটা মোটেও টের পাবে না, গপাট করে পড়ে যাবে আর পাথর যত আছে। বলছে বস আসলে তোমার ব্রেন আছে। দেখবেন স্কুল কলেজে ভার্সিটিতে যায় নাই, কিন্তু কিলিকবাজের আখড়া গ্রামটাকে উলট পালট করে এরকম দু একটা আছে। হোসেনাবাদের কথা বলছি না আমি, তা বলবো কেন? আমার বাড়িকে হোসেনাবাদ দিবে, তুমি বুঝতে পারো, আমি তা বলবো কেন? এইবার সারা রাত ধরে কুক ইন্দারা খুলিছে, খুলি সুন্দরকে ঢেকে দিয়েছে, আর খেজুরের ডাল পাথর টাথর দিয়ে বলছে শোন আজকে এমন মারা মারবি, কোরআনকে যারা অপমান করে তারা ঠগে না জিতে, আমার নবীকে যারা বেইজ্জতি করে তারা ঠগে না জিতে। তবে এইরকম ঠগ আমি জীবনে দেখিনি। যে এবার গর্তটা করে তুই বলছে শোন আমার মাথায় হাত দে, দে হাত দে, শপথ করাচ্ছে যা বলিব সত্য বলিব, একবার খাঁটি। কি মোহাম্মদ কিন্তু বিশাল ব্রেনি, তখন তোরা পাথর মারবি, তখন যদি আবার আমার কথা বলে মাইরো না আমি আবু জেহেল, ছাড়ি দিবিনি কিন্তু। তো আপনার মাথায় হাত দিব, আপনার বাপের নাম বললো ছাড়বো, ঠিক ঠিক রাসুল করে বসে। আহা এসাটু ফজর বাড়ির কাছে না বাবা, ঠিক কিনা? এসাটু ফজর সব ঠিক আছে, ঠুকা মারছে। আবু জেহেল বুনগারা কিন্তু ঠুকা মারছে না। আজকে যে প্ল্যান করেছি তাতে ওর মরণ ছাড়া উপায় নেই। বেলাল যখন আজান দিতেন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, তখন নবীজি বাড়ি থেকে বের হয়ে আসতেন। নবীজি বের হয়ে আসছেন, আবু জাহাল খলবল করছে, আজ তোর মরণ আছে, খলবল করছে, দেখে সব ঘুম পড়ে আছে। একবার আমার বেতন খায় হারামজাদার আমার মাথায় হাত দিয়ে শপথ করার পরে আমার নবীজি রওনা দিলেন। আল্লাহ তাআলা ডাক দিয়ে কয় জিবরাইল আমার হাবিবকে বলো গো, আমার হাবিবকে বলো আজকে যেন রাস্তার মাঝখান দিয়ে না যায়, দুই পাই রাস্তা দিয়ে যেন মসজিদে যায়। বিপদ আছে এই কথা বলবে না। আল্লাহ রসুলের কোনোদিন বিপদ হতে, আল্লাহর হুকুম ডাইন সাইড দিয়ে চলে যাও। জিবরাইল এসে বলে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, নবী গো ডাইন সাইড দিয়ে চলে যান। চলে যাচ্ছে, জিবরাইলকে দেখা যায় নাকি? অদৃশ্য। আবু জেহেল কয় আমার বেতন খায় আর হারামজাদারা মোহাম্মদকে রাস্তা দেখে দেয়। নাইলে বুঝলো কি গিরি এখানে গর্ত আছে, নবীজি চলে গেছে, আজ বাবা তোকে যাই দেব না, আমি নিজে, ওরা ঘুমাক, আমি নিজে তোকে লিয়ে আসি কুইর মধ্যে ফেলব। নিরিখ একদিকে গেলে আর একদিকে অন্ধকার হয়। আবু জেহেলের টার্গেট হলো নবীর দিকে দৌড়ায় নবীকে ফেলায় দিবে। নবীর দিকে খেয়াল করতে যাই, ইন্দারা খেয়াল করেনি, একেবারে খপাত। যে ইন্দারার মধ্যে পড়ে গেছে, জোরে বলেন নবী না আবু জেহেল? ভুল করিস না রে কাফেরের বাচ্চারা, ভুল করিস না, কোরআন বেইজ্জতি করিস না, আমার নবীর নবীকে নারিস না, এইভাবে খপাত। তখন চোখ মুখ ঝাড়িয়ে উঠে বলছে পড়ে গেছে রে, মা মারা শুরু করেছে, পাথর নাই রে, নাক টাক খাইতে।
আবু জেহেল বলতেছে মারিস না রে, আমি তোদের নেতা আবু জেহেল। মুহাম্মদ পলাইছে। মুহাম্মদ কি পলানোর লোক নাকি? এইবার বলতেছে ও মুহাম্মদ, সে কাম সারা আছে, মাথায় হাত দিয়ে একেবারে কিরি করা আছে। আবু জেহেলের বাপের নাম করলো, আজকে তোমাকে ছাড়বো না। মা আবু জেহেল বলতেছে গলার স্বর দেখেও কি তোরা বুঝছিস নাকি? আবু জেহেলের দালালরা কয় তুমি মুহাম্মদ এত বড় জাদুকর, আবু জেহেলের কণ্ঠ তুমি বানাইতে পারো? মা শালার বেটা, শালা। খবরদার, কোন জাতিকে সতর্ক করে দিচ্ছে, আমার নবীর বিরোধিতা করো, কোরআনের বিরোধিতা করো। এইবার আমার নবী নিষ্ঠুর না দয়াবান? জোরে কর। দয়াবান নবীর কানে আবু জেহেলের চিৎকার করা আওয়াজ গেল। দৌড়ে এসে বলছে, এই তোমাদের এখানে কি? আবু জেহেলের দালালরা কই মাল তো দেখে উপরেই আছে, আরে নিচে নাকি আমারটাই পড়েছে নাকি? তাহলে নিচে মনে হয় আমারটাই পড়েছে মনে হয়। এই সরো, এই কাঁটা মাটা খেজুরের ডাল মাল উঠাও। কি গো বাবাজি, তুমি নাক মাক ফাইটি এখানে কেন? আবু জেহেল কয় বেটারে, আজ আমি বহুদিন পর নিয়াত করেছিলাম মসজিদে তোর হাতে হাত দিয়ে বায়াত হব আর ফজরের জামাতে দাঁড়াবো। হারামজাদা মরে তাও মিথ্যে বিলি হচ্ছে। কে জানি এরকম করছিস, আমি তো বুঝতে পারি। উঠাও, নবীজিকে বলছে উঠাও। নবীজি এখন গর্তের মধ্যে যে থাকে, উপরে যে থাকে ব্যালেন্স বেশি থাকে নিচের লোকের, উঠাও। ওয়ার লোকজনকে বলছে না উঠা। আবু জেহেল কয় তোর জন্য আমার নাকমাক সব ফাটা, তো হলেই মরবো। টান মারছে, টান মেরে কি আমার নবীকে নামাতে পারবে? পাগল নাকি? মুসা নবী আজরাইলকে একটা চড় মারার সাথে সাথে চোখ খুলে গেছে। নবীর গায়ে এত শক্তি আল্লাহ দিয়েই পাঠিয়ে দেয়। আবু জেহেল কয় দুই হাত দে বাবা, দুই হাত দিয়েছে, টানে পারে না। আবু জেহেল কয় কবসি পর্যন্ত দেও, মানে ধরি শান্তি পাচ্ছে, লেও কবসি টান মারছে। আমার নবী ডাক দিয়ে কয় তুমি উঠি আসবাতে টানো কেন? ওরে আবু জেহেল, ওরে ফ্রান্সের বেঈমান, যারা আমার নবীর কলঙ্ক বানালি, ভালো করে শোন। আমার নবী ডাক দিয়ে কয় আবু জেহেল, জীবনে কোনোদিন আমার পরিচয়টা দিই নাই, আজ আমার পরিচয়টা দিচ্ছি। বলে কি তোর পরিচয়? তোর বাপের নাম আব্দুল্লাহ, তোর মার নাম আমিনা, এই তো বলে না। তুমি আমাকে হাত ধরে টেনে গর্তের মধ্যে ফেলে মারতে চাও? শোনো, চোখ যদি থাকে দেখো রে আবু জেহেল। এক আবু জেহেল মুহাম্মদের হাত ধরে টানে, আর ৭০,০০০ রহমতের ফেরেশতা মুহাম্মদের কোমর ধরে টেনে আসে। আরো জোরে নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, কোরআন ছাড়া অন্য কিছু, কোরআন ছাড়া অন্য কিছু। ডিশ লাইনের বিল দাও কেন? ডিশ লাইন কাইটি আইসি স্লোগান দেয়। হ্যাঁ, এখন যাই বলো বউরে আজ তো আমি ওয়াজ বলেন ঠিক কিনা? বাপ মারা গেল, ছেলে জানা যাই গেল না রে, ছেলে মারা গেল, বাবা গেল না, ভাই মারা গেল, ভাই জানা যাই গেল না। কোন বেঈমান বলেছে 4 দিন পর্যন্ত কবরে ভাইরাস থাকে, যার জন্য ওই বাপের কবর জিয়ারত হলো না। আমি জিজ্ঞাসা করছি ছেলেদেরকে, আব্বা ভাইরাস কি জিনিস রে? প্রথমে গলা ব্যথা হবে, তারপরে 3 ঘন্টার মধ্যে হার্টের মধ্যে ঢুকিয়ে পড়ার সাথে সাথে জ্বর হবে, মরে যাবা। আমি যদি আমার হয়ে যায় তখন কি করবি? বলে আব্বা ওই যে ছাগলের ঘরের পাশে একটা রুম আছে, ওইখানে আপনাকে রাখতে হবে, কিছু মনে করেন না। আমি কেন? বলে আপনার কারণে তার গোষ্ঠী সব সাফ হতে পারে না। কদিন? বলে 14 দিন। আমি খাওয়া দাওয়া, বলে আব্বা 3.5 হাত দূরের থেকে খাবার দিতে হবে। এ ভাত কি তুই চাইলিয়ে মারবি?
কইছে আব্বা কিছু মনে করেন না, বাঁশের সাথে চামচ বাঁধতে হবে। আরে কপাল, তার দাঁড়া দেখছি। আমি একদিন আমার বউর কাছে এমনি অভিনয় করছি, অভিনয়। আমার বউ বলছে ওরম করছো কেন? পানি গরম করো, গলা বেদনা। আরে বাবা রে, জ্বর তো আইসে গেছে। বেটার বউরা কয় আমরা বাপের বাড়ি বেড়াতে যাবো 10 দিন। আর ছেলেরা কয় ওদিক জায়গা দেগা, জায়গা দেগা, ভাব ভালো না। ওদের ভাবসাব দেখে আমি, আমার করোনা ভাইরাস হয় নাই রে, আমি একটু পরীক্ষা করলাম। রাত জেগে জেগে হাড় ভাঙ্গা চিল্লানো টাকা নিয়ে নদীর মাছ আর কি বলে বিশ্বাসের মিনিকেট চাউলের ভাত খাওয়ালাম, বিবিএ এমবিএ পাশ করালাম, আর আজকে একটু অভিনয় করাতে কয়। ঠিক কিনা? না ভাইরাস আমার হয়নি, এমন ব্যাপার এই দেশে চলেছে, জোরে কোন ঠিক কিনা? আল্লাহ তাআলা ক্ষমা করেন, জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। যত বড় হও না তুমি রাজা জমিদার, টাকা পয়সা গাড়ি বাড়ি ঘড়ি টেন্ডেস্টা, সেদিন চলবে না কোনো বাহাদুরি বিষয় বৈভবে, সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। এইটা হলো তোমার বসত বাড়ি, যার নাম হলো গোরস্থান। যার নাম কি? কার জন্য কি করছো? জমি জায়গা সব ছেলেপিলির নামে দিয়ে দাও গা। 1 সপ্তাহের মধ্যে যদি তোমাকে লাত্তি মারি না বাইরকে দেয়, তো আমার নামটা বদলি থিও। জোরে বলেন ঠিক কিনা? আহা, বাবা মাস্টার, প্রাইমারি স্কুলের হেডমাস্টার, হাজার হাজার টাকা বেতন পেয়েছে বাবা। 4টা ছেলের জন্য বিলাস বহুল 4টা রুম করেছে, জোরে বলেন কটা? 4টা রুম করেছে, কাঁঠাল কাছের ফার্নিচার, কাঁঠাল কাঠের কি বলে সোফা সেট। 4টা ছেলের জন্য 4 ঘরে 4টে কালার টিভি, 4টা ছেলের জন্য 4টা ফ্রিজ। 4টে ফ্রিজ কেন? আমি মরার পরে যদি আবার গোস্ত থুয়ালি যদি মারামারি করার জন্য আগেই কিনে দিল। সব একটা মাত্র মেয়ার 4টে ছেলে, একটা মাত্র। আর বাবাজির ছেলে কয়টা? এইবার অবসরে 20 লাখ টাকা পাইল, 4 ছেলের নামে 5 লাখ করে দিয়ে দিয়েছে। এইবার বাবাজি অবসর, বাবাজি কিশোর, আরো জোরে কোন কিশোর? অবসর। বড় ছেলের রুমের মধ্যে বসে অবসর মাস্টার পেপার পড়তেছে। বড় ছেলে কয়, আচ্ছা তুমি কি মাস্টার নাকি নাকি তুমি একটা জানোয়ার? মাল সব ভাগাভাগি হয়ে গেছে। কইছে আব্বা কেন? বলছে এখানে আমরা স্বামী স্ত্রী বসে আছি, তোমার কি লজ্জা শরম নাই নাকি? তুমি কি মাস্টার? তুমি বাপ না হলে একটা শরম মাত্র। মাল সব নেওয়া হয়ে গেছে, এখন কি তুলি যায়? কি তুলি যায়? অবসর চিন্তা করছে, বুঝতে পেরেছি। মাইজি ছেলের রুমে যাই পেপার পড়ছে। মাইজি ছেলে বলছে কেবল নাটকটা দেখছি, দুপুরে খাই দাই, আর ফুরুত করে তুমি ঢুকি পড়ো, তুমি কেমন মাস্টার হে? এই বাড়া, কটা রুম গেল? 3 নম্বর ছেলের রুমের মধ্যে ঢুকিছে। 3 নম্বর ছেলে বলছে, আচ্ছা বা কিছু মনে করো না, আমার বন্ধু বান্ধব নিয়ে এখানে কেবল তাস খেলবো, তুমি এখানে আসতে পারো? কটা গেল? কটা আর থাকলো? কটা? ছোট ছেলের রুমের মধ্যে যাই পড়তেছে পেপার। ছোট ছেলের বউ এসে বলতেছে, আচ্ছা এটা শ্বশুর না শ্বশুরের জাতর? আপনার কি লজ্জা শরম নাই? আপনি মাস্টার বলি তো আপনার ছেলেকে বিয়ে করেছিলাম, আপনি কেমন মাস্টার? পাগলা মাস্টার। কটা থাকলো রুম? জোরে বলা লাগবে আছে। এইবার বউ রান্নাঘরে রান্না করতেছে, আর রান্নাঘরের পার্শ্বে বারান্দায় বসে পেপার পড়তেছে। বউটা ডাক দিয়ে কয়, এই এই মিনসি, এই তুমি যে অবসর হয়ে এই যে পেপার পড়তেছো গেটে বসে, তোমার একটু পানি টানি জগ টক আনা লাগে না? যাও
কটা গেল? আর কি রুম আছে? ছাদের উপরে যায় পড়তেছে পেপার। মেয়েটা 4-5 জন বান্ধবী নিয়ে এসে বলছে, আব্বা একটু নিচে যাও, আমাদের প্রাইভেট আলোচনা আছে। ছাদেও জায়গা নাই, ছাদেও। আর সে একটা ব্রিজের উপরে বসে পেপার পড়তেছে। কিছু ছেলের এসে কয়, চাচা উঠেন, এখানে প্রতিদিন আমরা গাঁজা খাই, জানেন না? এখানে আপনি কেন? আপনি যদি মাস্টার না হতেন কি অবস্থা হয়তো জানো? এইবার মাস্টার কান্দে, যত বড় হও না মানুষ তুমি, রাজা জমিদার, টাকা পয়সা গাড়ি বাড়ি, গড়ি টেন্ডেস্টা। আপনাদের দেশের ছেলে পৃথিবীর সব থেকে সুন্দর দেশ লন্ডন সফর করলাম, কত দেশে গেলাম রে, কিন্তু ওই দাম দাম না যে দাম কবরে হবে না। তাড়াতাড়ি আসেন গোরস্থানের মাহফিল, 1 ফোঁটা চোখের পানি ফেলে বলে যান, মা তাকায় আছে, বাবা তাকায় আছে। বন্ধুগণ, ভাইরা আমার, পৃথিবী লকডাউনে সব দেখেছি যে কেউ কারো আরে সিসি, আমার নিজে নাতিকে আমি কোলে নিয়েছি, নাতিকে, আর অমনি হাসি এসেছে, আর মেয়েটা কোলের থেকে নিয়ে বলছে, আপনার তো ভাব ভালো না, কেন ছেলে কোলে নিলেন? আরে সর্বনাশ, চোখে পানিটা এমনিতেই আসে না রে। আপনাদের বাড়ি বিভিন্ন জায়গায়, আমার বাড়ি বাহির মাদি, চুলদারি বাতাই সে পাকে নাই, যতদিন যায় শুধু অভিজ্ঞতাই পায়। কার জন্য কি করছো রে মানুষ, কিসের জন্য কি করছো? তোমার কবরের পার্শ্বে গিয়ে একটা ছেলে মেয়ে হাজির হবে না। আজকে যখন একটা সুযোগ পেয়েছো, 1 ফোঁটা চোখের পানি ছড়াইয়ে দাও। মা বাবা তোমার এই চোখের পানির দারুণ জান্নাত পেয়ে যাবে। ভাইরা আমার, বন্ধুরা, খুব দেখেছি, আপনারাও দেখলেন। আসুন চিনে নে তোর আপনারে, ওরে বুঝমো না। ছোট ছেলের সাথে করে চিটাগাং গেছে, চিটাগাঙ্গে আবার কিছু ছাদের উপরে মাইক দিয়েছে, মাইকে তার ওই বাসের সিট কভারের নিচ দিয়ে দিয়েছে। ওয়াল্লাহ, তো বাসের ইঞ্জিনের গরমে তার পুড়ি গেছে, মাইকের তার পুড়ি ধুমি বাড়াইছে। আমার একটু ঘুম ঘুম ভাব, বাসের থেকে সব নাইমে গেছে, বলছে হুজুর উঠেন, হুজুর উঠেন, কি আগুন ধরে গেছে। আমার ছোট ছেলে উঠে দেখি বসে দাঁড়িয়ে মিসমিট করে হাসছে। আমি কিরে বাপ, আগুন ধরে গেলে তো তুই একলাই পালিয়ে আলি? কি করবো, আপনারা তো চলি যাবেন কবরে, আমাদের তো কেবল সময়। বাপ মরে গেছে, আমাকে ডাইকে লিখেছে একটু জানাজা করেন তো। ওরা মনে করে আন্তর্জাতিক বক্তা জানাজা করলে মনে হয় 10 দিন আগে বেহেশতে যাবে। বেহেশতে বক্তার বাপের নাকি, বক্তা বেহেশতে যাবে কিনা তাই তো ঠিক না। এটা তার আন্তরিক একটা বিশ্বাস, জোরে বলেন ঠিক কিনা, আন্তরিক একটা বিশ্বাস। গেছি, যাই দেখি ইমাম সাহেব কাফন কাটছে, লোকজন আসছে। মরার বাড়িতে কিন্তু বিভিন্ন ডিজাইনের কান্দা আছে, ঠিক কিনা? স্ত্রী কান্দে একরকম, মেয়েটা কান্দে, ও আব্বা আমি কার বাড়িতে যাবো, আমি তুমি চলে গেলা, কোথায় যাব? কিন্তু একটা ছেলে কাঁদছে ওই কোনায় বসি। লোকজন যখন মরা দেখতে আসে তখন ও বাপ, আমি বাবা রে। লোকজন যখন বাড়ি চলে যায় তখন আবার চুপচাপ থাকে। আবার যখন 10-12 জন আসে, ও বাপ, আমি যে কান্দার ডিজাইন ভালো না। তা আমি ইমাম সাহেবকে বলছি, আচ্ছা এই লোকটা কেটা কই যায় হুমকের কাঁদছে? তো বলছে চুপ করে থাকো, এলাকার নাম করা মস্তান। কেনে কানসার কান্দার ডিজাইন তো বাপকে ভাত দিয়েছে, বলছে এদিকে এসো, তুমি পট পট করে এদিকে এসো, লোক শুনলে তোমাকে মারবে কিন্তু। বাবা রে, ওইদিকে এসো। আমি কি ওরকম কান্দার ডিজাইন? মানে হুজুর, হুজুর মরার 4 দিন আগে বাপের ডান পাটা বাইলিট দিয়ে মরার 4 দিন আগে বাপের ডান পাটা কি দিয়ে ভেঙেছে? এখন না কানলে হয় না, তাই লোক দেখায়নি কান্দা, ধরে বলেন ঠিক কিনা?
কান্দো রে কান্দো মানুষ কান্দো। ও যুবকরা, তোমার মাকে আজকে রাত্রে গিয়ে জিজ্ঞাসা করবা, মা বলো তো আমি যখন দুনিয়ায় আসছিলাম তুমি কি ব্যথা পাইছিলা? ডাক্তারকে জিজ্ঞাসা করলে ডাক্তার বলে, মেয়েরা ডেলিভারির সময় এত পরিমাণ ব্যথা পাই রে, ব্যথার অত্যাচারে শরীরে কারেন্ট পয়দা হয়, টেস্টার দিলে কারেন্ট ধরা পড়ে, এইভাবে তুমি দুনিয়ায় এসেছো। 3 লক্ষ টাকা জমা দিয়ে যদি হজে যাও, হজে যাই যদি সোনা দানা কিনো, হজে যাই যদি কোনো মহিলার দিক তাকাও, তোমার আমও গেল সালাও গেল। কিন্তু আমার নবীজি বলেন, সকালবেলায় উঠে যদি কোনো সন্তান ওর মার মুখের দিকে ভালো নজরে তাকায়, তাহলে এক তাকানোতে 70টি কবুলিয়াত হজের নেকি সন্তানের আমল নামায় যায়। নবীজি বলেন, তুমি কি জান্নাত চাও? বলে হ্যাঁ। মা বাবা যদি খুশি হয়ে যায় তোমার জন্য জান্নাতের দরজা খুলে যায়, আর মা বাবা যদি বেজার হয়ে যায় তোমার জন্য জান্নাতের দরজা বন্ধ হয়ে যায়। মাকে বাদ দেয় না, মাকে কষ্ট দেয়, টাকার গরমে মক্কায় গেছে, মদিনায় গেছে, মন থেকে না মক্কায় হজ করতে মনে চায় না, নবীজির রওজা পাকে যেতে মনে চায় না, খালি মনটা বাড়ি বাজারের দিকে যায়। একজন আল্লাহর ওলিকে জিজ্ঞাসা করে, এ আল্লাহর ওলি গো, মনে বড় আশা ছিল কাবা জিয়ারত করব, মনে বড় আশা ছিল মদিনা জিয়ারত করব, এত আকাঙ্ক্ষা করে আসলাম, কিন্তু মদিনায় মনটা টিকে না কেন, মক্কায় মনটা টিকে না কেন? আল্লাহর ওলি ডাক দিয়ে বলছে, মক্কায় টিকে না বলে না, মদিনায় টিকে না বলে না, আল্লাহর ওলি বলছে তাড়াতাড়ি বাড়ি চলে যাও, তাড়াতাড়ি বাড়ি চলে যাও, এখানে তোমার অযথা সময় কেটে লাভ নাই। যার নামাজে মন টিকে না, কাবায় মন টিকে না, মদিনায় মন টিকে না, তাকে মনে রাখতে হবে মা আর বাবার সাথে সম্পর্ক ভালো না। মা বাবাকে কষ্ট দিয়ে যদি তুমি আল্লাহর ওলির দরবারে যাও, ওলির বাপেরও ক্ষমতা নেই তোমাকে ওলি বানানো। আগে তুমি মার কাছে দোয়া নাও, আগে মাকে খুশি করো, জোরে বলেন ঠিক কিনা? হ্যাঁ ভাইরা, এক পাগল ইরান থেকে 2 মাইল হাঁটা আর 2 মাইল আসা, হাঁটা আর আসা 2 আর 2 কত মাইল? না 2 মাস, যাতে 2 মাস আসতে 2 মাস কমাস, 4 মাস রে বেটা। বড় একটা সিন্দুক কান্দে করে রওনা দেয়। হাজী সাহেবরা জিজ্ঞাসা করে, তোমার এই কান্দে সিন্দুকের মধ্যে কি আছে? বলে দরকার নাই। বলে কি আছে? বলে না। 18 বার। কয়বার? যাতে 2 মাস আসতে 2 মাস কয় মাস? 4 মাস পায়ে হেঁটে 18 বার হজ করলো। 18 বার হজ করার পরে কাবা শরীফের পাশে সিন্দুকটা রেখেছে, সিন্দুকটা রেখে সিন্দুকটা খুলেছে। 4 বার হজ, 18 বার হজ করার পরে দেখে বৃদ্ধা মা, বৃদ্ধা কি কাবা শরীফের দিকে তাকায় বলে, এই কাবা রে, এই বৃদ্ধা মাকে আমি কান্দে করে সিন্দুকের মধ্যে বসাই 18 বার হজ করাইছি। কাবা, একটা কথা মনে রাখো, আমি তোমার সাথে দরকার নাই, তোমার মালিক কোথায়? উনি কাবাকে খুঁজে না, কাবার মালিককে খুঁজতেছে। কাবার মালিক বলতেছে, আমি কাবার মালিক, বলো তোমার কি? বলে একদম হাঁটা পথে 2 মাস, যেতে 2 মাস 4 মাস হেঁটে হেঁটে আমার মাকে কান্দে করে হজ করাইছি। আমার মার দুধের ধার মাপ হয়েছে কিনা জানতে চায়। কাবার মালিক আল্লাহ তাআলা বলে, পাগল রে, তোর মাকে জিজ্ঞাসা কর। দুধের ধার তো দূরের কথা, যখন 8 মাস 8.5 মাস পেটের মধ্যে হয়ে গেলি, একবার নড়াতে তোর মা যা ব্যথা পাইছে, এই 18 বার হজ করানোতে একবার ব্যথার ধার মা পায় নাই। এই হলো মা আর বাবা, এই হলো মা আর সেই তার জায়গা কোথায় দিয়েছেন? আমার মাকে একদিন জিজ্ঞেস করছি, মা আচ্ছা তোমার কিছু খাইতে মনে চায়? মা ফাট করে চোখের পানি মারছে। কি ব্যাপার, কি হয়েছে মা? বলছে, তুই খালি জিজ্ঞেস করিস কেন? তুই গলা বেশি খাস? আগেকার মা তো, তোর আর ভাই নাই নাকি? আমি বলো না। বলছে, আব্বা কিছু মনে করিস না, জিলাপি খাইতে মনে চায়। না, খুরমা 60 টাকা কেজি, 2 কেজি লিয়ে এসে দিয়েছি। এরকম একটা টলি আছে, টলিতে রেখে আমার মা কুষ্টিয়া শহরে আমার বাড়ি। রাত 3:30 পৌনে 4টা বাজে ওয়াজ থেকে বাড়ি এসে দেখি জানলা খোলা, লাইট জ্বালানো। আমি কি ব্যাপার এত রাত্রে?
দেখি রে ওই খুরমা মা আমার কুটকুট করে খায় আর কয় মাবুদ গো, ও গো মাওলা, তুমি আমার ছেলেটাকে জীবনে কষ্ট দিও না, কত দেশ বিদেশ বেড়ায়, জীবনে কোনোদিন অ্যাক্সিডেন্ট করায়ও না। আমার মা যখন মারা যায় কুষ্টিয়া হাসপাতালে, আমার মা বলতেছে, ও আব্বা আমি কি বেহেশতে যাব? ছেলে আলেম, মনে করে বলতে পারবে, আমি তুমি বেহেশতে যেতে পারবো কেমনে? কাঁচের গিলাস দেখাচ্ছে, বলছে 1 গিলাস চোখের পানি তোমাকে আমি দিয়েছি। বলে চোখের পানি কি হবে বা? আমি যতটা ওয়াজ করেছি 1 ফোঁটা করে চোখের পানি, সন্তানের চোখের পানি তো মার জন্যে জান্নাত। মা বলছে যে তাহলে ঠিকই আছে বাপ, দেখি একটু পাঞ্জাবিটা খুলতো। খুলে মা ক 10টা টাকা দিতে পারলাম না রে বেটা, 1 কাঠা জমি দিতে পারলাম না। আমি তোর মা, মূর্খ হলে কি হবে রে? আমি মরার সময় তোর গলাটা হাত বুলায় দিয়ে গেলাম, যত জোরে চিল্লাবি জীবনে তোর গলা নষ্ট হবে না। রাইফেলের গুলি মিস হবে রে, কিন্তু মা আর বাবার দোয়া মিস হবে না। সেই মা, কার মা নাই হাত তোলেন তো? মা মারা গেছে কার? আরে মেলা মানুষের মা নাই। কার বাপ মারা গেছে হাত তোলেন তো? বাপ মারা বেশি। ছোট্ট কালে মা বাপ যারো মরে রে, তার মতো দুঃখী নাই রে জগতে। ঠিক কিনা বাবাজিরা? আমি মাঝে মধ্যে মোনাজাতের মধ্যে বলে থাকি, যার পৃথিবীতে মা আর বাবা নাই, তার আর নালিশের জায়গা না। ওয়াজ হবে যুবকদের। কাদের? যুবকদের। ওয়াজ হবে মেয়েদের। কটা হলো? কটা? আর ওয়াজ হবে খাঁটি পীর আর ভণ্ড পীর। 4টা না, খাঁটি পীর আর ভণ্ড পীর 2টা মিলে একটা। আর যুবকের, যুবক যে কত ডিজাইন। সেদিন একটা যুবক দেখলাম একবারে সব চাইছি ফেলেছে এই দিক দিয়ে এই দিয়ে। আমি আবার কোন ডিজাইন? তারপরে আবার দেখছি মাথালের মতন সব আছে চারিদিকে চাষা। ইয়ার যে কত ডিজাইন। তো যুবকের একটু ওয়াজ হলে অসুবিধা আছে, আবার মা বোনেদের ওয়াজ হলে অসুবিধা আছে। আবার এদেশে তো পীরের গাদি, অমনি লেখে কি বিশ্ব বরেণ্য। বাবাজি পীরেদের একটু ওয়াজ শোনাই লাগবে যে কদ্দূর গেলে পীর হয়, দরকার আছে কি নাই? কদ্দূর গেলে আউলিয়া হয়, কদ্দূর গেলে পীর হয়। আর যুবকের কি করতে হবে, আর যুবতীদেরই বাকি করণীয় আছে, আমি কারোর বিরুদ্ধে বলবো না। তবে কিভাবে জান্নাতের ভাগীদার হবার সেই ওয়াজ করবো। রাজি আছেন? আমি যত বেলা ওয়াজ করবো রাজি আছেন? আইটেম আছে হাতে কটা? 3টা আইটেম আছে কটা? তাহলে সব আইটেম কি আপনারা ওয়াজ শুনে গে যাবেন তো নাকি? কারা কারা থাকবেন না হাত তোলেন তো। বুঝছি, ও যেটা হাত তুলেছে তাও ভুলে তুলেছে, কিন্তু সবাই থাকবে। জোরে বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? কিন্তু বল যাওয়ার আগে ওয়াজে 3টা আইটেম ধরার আগে আগে হবে যুবকের, তারপরে যুবতীদের। এই যুবকরা খেয়াল করো, আজকে ওয়াজ হবে 14ই ফেব্রুয়ারি। ওরে বাবার ছেলেপিলি সব মুঠোস্ত। আমি যেই বলেছি 14ই ফেব্রুয়ারি ভালোবাসা দিব, সব হবে। কেবল আমি ওয়াজে শুরু করেছি সিনেদা। মানুষ বানাইছে আল্লাহ প্রেমের কারণে। আর যুবকরা বলছে আমাদের লাইনের ওয়াজ, যে প্রেমের কথা বলেছি বলে আমার লাইনের ওয়াজ আগে বল। যুবকরা সব আইসো, তোমার আজকে 14ই ফেব্রুয়ারির ওয়াজ করবো ইনশাল্লাহ। আর আমি ওয়াজ করাইলো ইনশাল্লাহ। 4 ঘন্টা তো আমার কাছে নাস্তা বরাবর। এখন এইবার যুবকদের ওয়াজ ধরার আগে বাবাজি যে ওয়াজের ভিতরে ছিলাম, এই সেই গোরস্থান। মা কান্দে, বাবা কান্দে, ছেলে রে আমি তোর মা, আমি তোর বাবা। তোকে পেটে করে টানতে গিয়ে রুকু সেজদা দিতে পারি নাই, তোকে পেটে করে টানতে গিয়ে আমি রমজানের রোজা ছেড়ে দিয়েছি। বাবা কয় রে, রিক্সা চালাইলো, বাবার হঠাৎ জ্বর হয়ে গেছে। ছেলে ডাক দিয়ে কয় আব্বা
তুমি তো রিক্সা চালানো বাদ দিয়েছো জ্বর, কিন্তু আব্বা আগামী পরশুদিন যে আমার পরীক্ষার ফিস জমা দেওয়ার শেষ তারিখ। মা ডাক দিয়ে কয়, স্বামী গো, তুমি যে বিয়ের সময় কানের দুলটা দিয়েছিলে, এই দুলটা বিক্রি করে আমার সোনার টুকরার পরীক্ষার টাকা জমা দিই। জ্বর থরথর করে কাঁপে বাপ, ডাক দিয়ে কয়, স্ত্রী রে, আমার শখের গহনাটা বেচবি না বলে কেন? আগামীকাল সকালবেলায় আমি ঠিকই টাকা ম্যানেজ করব। বলে 7 দিন তুমি জ্বরে ভুগতেছো, কিভাবে টাকা ম্যানেজ করবা? বলে আমি ধার কর্জ করলেও আমার ছেলের লেখাপড়া আমি নষ্ট করব না। জ্বর গায়েব, বাড়ি থেকে চলে গেছে, ওই দোকানে 1 কাপ চা আর একটা বিস্কুট খেয়ে কাঁপনি জ্বর নিয়ে বাবা রিক্সা নিয়ে বের হয়েছে। ছেলেরে, বোর পাল্লাই পড়ে মাকে গালি দিলি, বোর পাল্লাই পড়ে বাপের সাথে শত্রুতামি করলি, ভালো করে চিন্তা করিস তোর টাকা পয়সাগুলো কিভাবে এসেছে। জ্বর অবস্থায় বাবা থরথর করে কাঁপতে কাঁপতে সন্ধ্যার আগে চোখ মুখ শুকায় আসছে, এই নাও আমার সোনাকে দিয়ে দাও। বলে স্বামী গো, টাকা কোথায় পাইলা? বলে স্ত্রীরে কি আর বলবো, গরিবকে কেউ ধার দিতে চায় না, গরিবকে টাকাওয়ালা আমাদেরকে কেউ বিশ্বাস করে না। এই জ্বর গায়ে সারাদিন রিক্সা চালিয়ে আমার ছেলের পরীক্ষার টাকা জমা দিলাম। জোরে বলুন ঠিক কিনা? এইগুলো যদি মনে রাখো তাহলে মা বাপ হবে তোমার বন্ধু, আর যদি মনে না রাখো তাহলে আর আমার দোষ নাই। বলেন তো দেখি, সেই মা গোরস্থানে, সেই বাবা গোরস্থানে। যুবকদের ওয়াজ ধরার আগে, যুবকদের কোন ওয়াজ? 14 বা মনেও তো আছে, এই ওয়াজটা কিন্তু ধরেই রেখেছে। সেলুনে যাই দেখি যুবক ছেলেপিলি সাদা চুন মাইকে বসে আছে। কি মাইকে বসে আছে? চুন মাইকে বসে আছে। আমি আমাদের একটু সাইজ মাইজ করে দিবা। বলে হুজুর 2 ঘন্টা লাগবে চুন পরিষ্কার করতে। এটা চুন মাইকে বসে থাকে। আজকাল আবার নতুন পাইছে সুন্দর হওয়ার জন্য। মুসলমান ছেলেরা, আমি বাঙালি হুজুর বলে যাচ্ছি, মুসলমানের কিরিম লাগে না। মুসলমানের সব থেকে বড় কিরিম হলো 5 ওয়াক্ত ওযুর পানি। 5 ওয়াক্ত ওযুর পানি। মেয়েটা খুব সুন্দর, মোনাজাত করতেছে, হাত দুখানে দেখেছে মদখোর ড্রাইভার, স্টিমারের ড্রাইভার মদখোর। মদ খাইলে উগ্রতা নারী খুঁজে, আর গাঁজা খাইলে আল্লাহ রসুল সবারই আছে। দুই জিনিস হলো নরম, আর মদ খাইলে একেবারে মদ খাই কয় বাবারে সুন্দরী আছে। কন্ট্রাক্টরকে বলে দিল, কন্ট্রাক্টর রে, এইবার স্টিমারে একটা মেয়ে উঠেছে খুব সুন্দরী। 1 স্টেশনের আগে কোথায় যাবে জিজ্ঞাসা কর। 1 স্টেশনের আগে এই মেয়েটা সবাইকে নামায় দে, ওই মেয়েটাকে নামাইস না, আমরা পালাক্রমে ধর্ষণ করব। ওয়ালা তাকুরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা। জিনা করা মহাপাপ, তার ধারে কাছে যায়ও না। এ কথা কার? ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা। মুক্তা এক বস্তা সিমেন্ট দিলে মুক্তা। মনে রাখো, এই যে মেম্বার পদপ্রাপ্তর সাথে দোয়া করতে হবে। এইবার সব নামায়ে দিয়েছে, ওই মেয়েটা নামতে যাচ্ছে, বলছে আপনি নামেন না, আপনার বাড়ি পর্যন্ত নামায়ে দেবো, স্টিমার একটু এলোমেলো হয়ে গেছে, ঠিক করবো। সব নেমে গেল, মেয়েটা একা, আর 7 মাসের একটা বাচ্চা। এইবার স্টিমারের মাগরিবের কিছু আগে স্টিমারের বারান্দায় সে মেয়েটা দাঁড়িয়ে আছে। ওই বেয়াদব মদখোর একেবারে বাঘের মতো গর্জন দিয়ে ধরেছে। ইজ্জতের মালিককে? মেয়েটা ইমানদার মেয়েরা জীবন দিবে কিন্তু ইজ্জত দেবে না। ইমানদার ছেলেরা জীবন দিবে কিন্তু ইজ্জত দেবে না। 7 মাসের ছেলেটাকে নিয়ে বিশাল নদীর মধ্যে লাফ দিয়েছে। বেঈমান মেয়েটা নামাজি পবিত্র মানুষ, আর সেই মেয়েটার গায়ে টাচ করছে, নির্যাতন করবে, আর লাভ দিচ্ছে। দেখবেন যত বেলা পর্যন্ত নিজের শ্বাস প্রশ্বাসে কুলাবে না,
কুলাবে তত বেলা পর্যন্ত বাচ্চাটাকে আটকায় রাখবে। আর যখন নিজে বাঁচে না তখন কিসের বাচ্চা? বাচ্চাকে ছেড়ে দিয়েছে, বাচ্চা একদিকে মা একদিকে, বিশাল উত্তাল তরঙ্গ নদীর ভিতরে ভাসতে ভাসতে মেয়েটা এক কিনারায় বালু সরে বসেছে। বালু সরে উঠে গেছে, বালু সরে ওই ভিজা গায়ে, শরীর তো পাক আছে, 2 রাকাত নামাজ পড়তে বালু সরে নামাজ পড়ে বলছে আলহামদুলিল্লাহ। জোরে বলেন আলহামদুলিল্লাহ। কি বর্ণিব মহিমা তোমার, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মাবুদ গো মাওলা। ওগো মাওলা, তুমি এত বড় শক্তিশালী আল্লাহ, সুবহানাল্লাহ বলেন। এত বড় একটা উত্তাল তরঙ্গ সাগরের ভিতরে তুমি আমাকে কিনারে লাগাইলা, আর 2 জন মদখোর থেকে তুমি আমার ইজ্জত বাঁচাইলা। আল্লাহ উপকার করছে কয়টা? 2 জন মদখোরের থেকে মেয়েটার ইজ্জত বাঁচাইলো। ক্ষমতার মালিককে। বিশাল তরঙ্গ, উত্তাল তরঙ্গ নদীর মধ্যে তুমি আমাকে সরে লাগাইলা। বালু সরে নামাজ পড়ে বলছে মাবুদ, তোমার শুকরিয়া আদায় শেষ করা যায় না। 2 জন মদখোরের কাছ থেকে তুমি আমার ইজ্জত বাঁচাইলা, সমুদ্র থেকে তুমি আমার কিনারায় লাগাইলা। এত বড় বড় 2টা কাজ যখন করে দিয়েছো, আর একটা কাজ করে দাও, আমার কোলের বাচ্চাটাকে আমার কোলে দিয়ে দাও। 7 মাসের ছেলে, কাইন্ডলি হবে নাকি? কোন জায়গায় ভাসতে ভাসতে ডুবি মরি শেষ। এইভাবে কিনারায় দাঁড়িয়ে কানতে কানতে, না যায় নামাজে দাঁড়িয়ে কানতে কানতে হঠাৎ করে দেখে পিছন থেকে একটা স্টিমার আসে। মেয়েটা চিৎকার করে কান্দে, কে আছো ভাইরা? আমি এক অসহায় নারী, নদীর মধ্যে আমি পড়ে গেছি, আমাকে উদ্ধার করো। মেয়েটার গলার আওয়াজ শুনে স্টিমার আবার ভিড়ে গেল, মেয়েটাকে উঠাইয়ে নিল। মহিলা ক্যাবিনে যাই বলছে, বোন গো, যাই নামাজ আসে নাকি? হ্যাঁ, সব তো যাই নামাজ পকেটেই থাকে। এক মহিলা বলতেছে, যাই নামাজ নাই, আমার কাছে একটা কাপড় আছে, নামাজ পড়া যাবে, দেন তো। স্টিমারের ভিতরে ওই পাক সাপ কাপড়ের ভিতরে নামাজ আদায় করে বলছে, মাবুদ গো, 2 জন মদখোরের কাছ থেকে তুমি আমার ইজ্জত বাঁচাইলা, বিশাল সমুদ্রের ভিতর থেকে তুমি আমাকে সরে উঠাইলা, আবার ওই শহর থেকে তুমি স্টিমারে উঠাইলা। এত বড় বড় কাজ যখন তুমি পারো, আমার ওই কোলের দুধের বাচ্চাটাকে তুমি আমার কোলে পৌঁছায় দাও। সামান্য কাজ, বড় বড় কাজ করলা, আল্লাহ করে দাও। যাই নামাজে চোখের পানি ঝরে ঝরে পড়ে স্টিমারের মধ্যে। অন্ধকার, স্টিমার চলে যাচ্ছে, যেতে যেতে হঠাৎ করে স্টিমার থেমে গেল। লোকজন জিজ্ঞাসা করে, থামলো কেন? স্টিমারের ড্রাইভার বলতেছে, 24 বছর আমার বাবা ছিল খালাসি। খালাসি মানে স্টিমারের ড্রাইভার ছিল। আমরা অনেক কিছু বুঝি। এই সমুদ্রের ভিতরে এমন এমন জানোয়ার আছে, মুখ বাইর করে থাকে। আমার বাবা বলতেন, যে বড় বড় জানোয়ার যখন মুখ বাইর করে থাকবে, খবরদার আর স্টিমার চালাবি না, দাঁড়িয়ে যাবি। দাঁড়িয়ে গেল, আসলে দেখে বিশাল একটা জানোয়ার মুখ বাইর করে বসে আছে। আস্তে করে, স্টিমার কি হার্ড ব্রেক হয়? নৌকা কি হার্ড ব্রেক হয়? স্টিমার হার্ড ব্রেক হয়? ব্রেক করলেও কিছুটা যায়। যেতে যেতে রে স্টিমারের ওই কালিদা মাছের বিশাল জানোয়ার, পানির জানোয়ারের কাছে গেছে। আর ওইদিকে মা কান্দে, মাবুদ গো, এত বড় বড় কাজ করে দিলা, আর একটা কাজ কেন করো না? আমার বাচ্চাটাকে তুমি কেন কোলে পৌঁছায় দাও না? এমন সময় একটা বাচ্চার কান্না এসে মার কানে লাগে। জোরে বলেন সুবহানাল্লাহ। মা চিৎকার করে কান্দে, এ ড্রাইভার ভাই, হে কন্ট্রাক্টর ভাই, দেখো তো আমার ছেলের কান্নার আওয়াজ পাওয়া যায় কোথায়? সত্যিকারই দেখে একটা ছেলে ওই বিশাল জানোয়ার এইভাবে ঘাড় দা ধরে কাঁদতেছে, মা তুমি এত নিষ্ঠুর কেমনে হইলা গো মা? এই সমুদ্রের মধ্যে তুমি আমারে ফেলায় চলে গেলা, আমি এই অন্ধকারের সমুদ্রে কোথায় যাই? এক ঢোক পানি পর্যন্ত খেতে দেয় নাই ওই মাছটা। গিয়ে দেখে মাছের গলা জড়ায় ধরে কাঁদতেছে, আস্তে করে ছাড়াইয়া দিয়ে
মার কোলে পৌঁছায় দিল। মা বলতেছে স্টিমারের মেয়েরা রে, রং তামাশা বন্ধ করে একটুখানি আল্লাহ রাস্তায় জীবন দিয়ে দাও। আল্লাহ রনে বনে জলে জঙ্গলে সব জায়গায় তোমাকে হেফাজত করবে। সবাই বলেন মারহাবা, সবাই বলেন আলহামদুলিল্লাহ। আপনাদের কাছে একটা ওয়াদা, মেয়েদের কিছু ওয়াজ হবে, যুবকদের কিছু ওয়াজ হবে, কিন্তু কোনটা? ওরে বাবা রে, মনে আছে 14 ফেব্রুয়ারি কি দিবস? আচ্ছা, আমার বাড়িতে কে কে গেছেন একটু হাত তোলেন তো। বাড়ি মেলা লোক, আমার বাড়িতে তো মেলা লোকই গেছে। আচ্ছা, আমার বাড়িতে যেটা ফুলের বাগান আছে এটা কি জানেন? ফুলের বাগান আছে। তা আমি এবার ওই বাগান ঠিক রাখার জন্য একটা সেইলি রেখেছি, ওর বাড়ি চুয়াডাঙ্গা হাফেজ। আমি তোর কোনো ইমামতি টিমামতি হয় না, তুই এই বাগানের ফুল টুলগুলো দেখবি, গাছ টাছ ঠিক থাকবে, পানি টানি দিবি, তোর বেতন 5,000। যা, কোরআনে হাফেজ। হঠাৎ করে 14 ফেব্রুয়ারি ফজরের নামাজ পড়ে বলছে হুজুর চাকরি করব না। বেতন বাড়ি দিব দরকার হলে। বলে মাফ করে দেন, আমি থাকবো না। কে? ফজরের নামাজ পড়ে গিয়ে বাগানে যায় দেখি ফুলও নাই, ফুলের গাছও নাই, উপরে তুলে লেগেছে। কি দিবস? কি দিবস? ভালোবাসা দিবস। যুবকরে, বাঙালি হুজুরের ফুলের গাছ উপরে তুলে নিয়ে যাও, আমি খুশি আছি। আবার ভালোবাসা দিবস করো, আমি তাও খুশি আছি। তার কারণ মানুষ বানাইছে আল্লাহ প্রেমের কারণে। প্রেমের ডুরি বান্ধ নবীজির সনে। ওই পচা পীড়িত কইরো না যে 2 দিন পর আবার তাবিজ আনতে যাও। বলে কিসের তাবিজ? বলে হুজুর প্রথম বউ পালিছে। আমি তোর বউ কটা, পরে আর কি করবো, একটা লিখি করেছি। এমন ওই টাইমে আর দোয়া তাবিজের কাজ হবে না। ও যুবকরা, এই প্রেম করো না। কোনদিন তোমার বউ তোমাকে ছেলে ফেলায় থুয়ে অন্য জনের হাত ধরে পালাইলো, জর্জিয়ার থেকে 14 লক্ষ টাকা ব্যাংকে রাখলো। স্ত্রী কয় তোমার ব্যাংকে যদি টাকা আছে কিনা বিশ্বাস হয় না, সিগনেচার করো। চেকে সিগনেচার করছে, বলে আমি টাকা তুলবো না, আমি শুধু ব্যাংকে গিয়ে দেখবো। বহুদিনের গার ঘাম ঝরা